दोस्तों, हमारे सामने तशरीफ़ फरमा दूर दराज से सिर्फ़ आपकी मोहब्बतों के लिए तशरीफ़ लाए हैं जनाब हज़रत मौलाना मुफ्ती हुसैन कासमी दामद बरकातहू मद्दिदिल्लाह आली। बस इतना इस अशार के साथ उनके दावत सुखन देता हूँ कि नापोज गुफ्तगू में क्या असर रखता है, वो संग दिल को मोम करने का हुनर रखता है। जनाब आली स्टेज पर तशरीफ़ फरमा। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা আওয়াজ দিবেন, আমি একটু ওয়াজ করব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ভালো রাখার মালিককে, যেটা কেউ পারে না সেটা পারে কে? আমরা সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি তো। আপনারা বলেন, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? কারা কারা বেজার হাত তুলে দেখায়। আমি বলেছি কারা কারা বেজার, তাহলে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বটে, কিন্তু ডিসাইড তো করতে হবে কথাগুলোকে। আর কথা, আমি শুরুতে আপনাদের একটা ছোট্ট পরীক্ষা নিলাম, তো আপনারা আবেগ ও বিবেক দুটো দিয়ে শুনবেন। কি করেন আপনারা? থাকবেন? শুনবেন? সর্বপ্রথম এদিকে আসি, আপনারা যারা দিকে বসে আছি দেখতে পাচ্ছি না, আপনারা এই সাইডে চলে আসুন তো, দয়া মেহেরবানি করে। যুবক ভাইরা, ইয়াং জেনারেশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থতা সহিত নেক হায়াত দারাজ করুন। এদিকে চলে আসি, হ্যাঁ। আর পিছনে যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, বাবু তোমরা সামনে চলে আসো। যত সামনে থাকবে অত বক্তৃতা ভালো লাগবে। ভাইজান এদিকে আসুন, ও ভাই এদিকে চলে আসুন। আলহামদুলিল্লাহ, এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। এই সামনে, এই সামনে চলে আসি। আলহামদুলিল্লাহ, এদিকে চলে আসি। পিছনে যারা বসে আছি, একদল বসে আছি ওখানে, এখানে তো জায়গা মনে হয় তো কবলা হয়ে গেছে দেখি। ভাই এদিকে চলে আসি, ভাই যারা আসি এদিকে চলে আসি। পিছনে যারা বসে আছি, আলহামদুলিল্লাহ খুব মনোরম পরিবেশ। তো আমরা এই পৃথিবীতে আজীবন থাকার জন্য আসিনি, ঠিক কিনা? একদিন না একদিন এই দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা রব্বুল আমিনকে ভুলে গেছি, দুনিয়ার মুহে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে ভুলে গেছি, আল্লাহর দাসত্বকে ভুলে গেছি, আল্লাহর বান্দিগিকে ভুলে গেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নতকে আমরা ভুলে গেছি। কি? আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, দুনিয়ার মুহে পড়ে আমরা আছি। কিন্তু মানুষ, সারা পৃথিবীর মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে পারে, আল্লাহর নবীর সুন্নতকে অস্বীকার করতে পারে, কোরআনকে অস্বীকার করতে পারে, ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানকে অস্বীকার করতে পারে, কিন্তু মৌতকে অস্বীকার করতে পারবে না। মৌত আসবেই, একদিন মরতেই হবে। ইউ মাস্ট রিটার্ন টু আল্লাহ। তুমি জেনে রেখে দাও, একদিন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর কাছে তোমাকে একদিন যেতে হবে। আজীবন থাকার জন্য তুমি আসোনি, আজীবন থাকার জন্য রব্বুল আমিন এই পৃথিবীতে পাঠাননি। একদিন আমাদেরকে সবাইকে আস্তে আস্তে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। ওই জন্য আসি এই মাহফিলগুলোতে বসে বসে কোরআন ও হাদিসের বাণী শুনে যেন আমরা নিজেকে দিনদার বানাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন রাজি করতে পারি, এই ইরাদাটুকু রাখতে হবে। এখনও যারা আমরা ঘোরাফেরা করছি, সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া ও মেহেরবানি করে আপনারা চলে আসুন মাহফিলে। এখনও অনেক জায়গা খালি, যেমন গ্রাম তেমন প্যান্ডেল, কিন্তু সেই হিসাবে লোক তো কম। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আজকে এই মাহফিল হচ্ছে, আগামীকাল আর এই মাহফিল পাওয়া যাবে না। আপনারা কষ্ট করে সুন্দর করে মাহফিল সাজিয়েছেন, একটু আপনারা যত তাড়াতাড়ি হোক একটু তাড়াতাড়ি চলে আসুন, এই মাহফিলে বসুন। এই ফাঁকে আমার ভাই তিনি একটা গজলের তিনি আবেদন করেছেন, জানি আলম ভাই, তিনি বলছে একটা গজল আপনি অবশ্যই পড়বেন। তো সেই গজলটা আপনাদেরকে উপহার দেই, আপনারা শুনুন। আদা মেহেরবানি করে আপনারা ভাবনার জগতে একটু ভাবুন।
হয় একদিন মাটির ভিতরে হবে ঘরের মন আমার, কেনে বান্ধ দালান ঘর রিমন আমার, কেনে বান্ধ দালান ঘর। হয় একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেনে বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জড় ছেড়ে, ধরা ধামি সবই রবি তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে, ধরা দামি সবই রবি তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরের মন আমার, কেনে বান্ধ দালান ঘর রে মন আমার, কেনে বান্ধ দালান ঘর। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেনে বান্ধ দালান ঘর রে মন আমার, কেনে বান্ধ দালান ঘর। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওপর রে মন আমার, কেনে বান্ধ দালান ঘর রে মন আমার, কেনে বান্ধ দালান ঘর। রূপের গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজিও কি পোশাক। রূপের গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজিও কি পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবে পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবে পড়ে রবে, গায়ে দিবে মার কিনো থান রে মন আমার,
কেনে বান্ধ দালান ঘর রে মন আমার, কেনে বান্ধ দালান ঘর। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেনে বান্ধ দালান ঘর রে মন আমার, কেনে বান্ধ দালান ঘর। ঠিক কিনা? দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। এখন আমরা যারা ঘোরাফেরা করছি ভাইরা, একটু তাড়াতাড়ি মাহফিলে চলে আসি, আর দেরি না করি, অনেক দেরি করেছি আমরা। ভাই তোমার এটা কোনো লাগছে না তো? তো আপনারা সবাই একটু ইরাদা করুন, ইনশাআল্লাহ আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। কি করেন আপনারা? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই মিলে উচ্চ স্বরে একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণ খুলে বলি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही. रहे मेरा मस्कन हवाली काबा, बनी मेरा मदफन दिया
أنوار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অনেক দিন অতিবাহিত হয়েছে আমরা সুযোগ তো পেয়েছিলাম তেমন কোনো মাহল পাইনি আজ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগও দিয়েছেন মাহলও দিয়েছেন আমরা এই সুযোগে এই মহলে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাণ ভরে ডাকবো পৃথিবীতে কত মানুষ এমন আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলে ডাকার তৌফিক পায় নাই তারা আর তৌফিকও পাবে না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাকার তৌফিক তারা পাবে না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলে ডাকার তৌফিক পেয়েছি জীবনের বিশাল বড় প্রাপ্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা নিয়ামতে গায়র মুতারাক্কাবা পেয়েছি ওই জন্য সবাই মিলে আজ রাব্বুল আলামিনকে মহব্বতের সহিত ডাকবো ওই জন্য সবাই একটু জবান ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকেন আল্লাহ আল্লাহ আরো আওয়াজে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা পবিত্র রজনীতে তোমার দরবারে আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে ফকিরের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে সবাই মিলে ধর্ণা দিয়েছি আল্লাহ দয়া মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিও আয় আল্লাহ তাআলা তোমার হাবিবের শানে কয়েকবার মুহাব্বতের সহিত দরুদ পাঠ করেছি আয় আল্লাহ দয়া মেহেরবানি করে দরুদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দিও আয় আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে আয় আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাও আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য বলার জন্য যারা এসেছেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বাড়াইয়া দিও আয় রব করম তু अगर करे तो बातें जुबां पर अता कर जो दिल पर असर करे سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত হাজরাতে ওলামায়ে কেরাম নিষ্ঠাবান আয়োজক বৃন্দ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক রসুল প্রেমিক আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইমানদার দিনদার পরেজগার মুত্তাকিন ভাইরা সেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা সেনেকের কচিকাচারা জ্ঞান ফিয়াসু তালবে ইলম ছাত্র ভাইরা পর্দার অন্তরে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ
হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানসীন মা ও বোনেরা, আর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, জাতি দল বল নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা। আসুন বক্তৃতা সুপ্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে আমার আপনাদের মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যথাসময় পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বিশ্ববিধাতার পরে যার স্থান, মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবিকুলের শিরোমণি, উভয় জগতের কাণ্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক। আহ তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম, আমরাও একটু মোহাব্বতের সহিত জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশার বাদশাহ, লক্ষ লক্ষ প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, বিস্তীর্ণ জমিন ও আসমানের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, মানব দানব পশু পাখির মালিক, আরশের মালিক তিনি কে? আওয়াজ দিয়ে কন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ক্রিয়েটর, তিনি আমাদেরকে সৃজন করেছেন। তিনি খালিক, তিনি পয়দা করনেওয়ালা, তিনি মালিক, তিনি আমাদের মুনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে 100%। আল্লাহর খাশিয়ত, আল্লাহর ডর, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। কিন্তু আফসোস, অনেকগুলো যুবক এমন আছে যাদেরকে বলতে শোনা যায় তারা কয় দেয়ার ইজ নো গড। মাবুদ বলে কিছুই নেই, আল্লাহ বলে কিছুই নেই, রব বলে কিছুই নেই, প্রভু বলে কিছুই নেই, গড বলে কিছুই নেই। না, একজন রব আছেন, একজন মালিক আছেন, একজন খালিক আছেন, একজন মুনিব আছেন। এই মুনিবকে বিশ্বাস করতে হবে। এই যে একটা সূর্য, এত বড় একটা চন্দ্র, এগুলোকে শুধু শুধুই ঘুরছে না, এর পিছনে একটা পাওয়ার কাজ করছে, যেটাই পাওয়ার সেটাই আমার রব সুবহানাল্লাহ, গড, আল্লাহ রাব্বুল আলামিন। তো রাব্বুল আলামিন বান্দাদেরকে হাত ধরে ধরে নিজের ডেফিনিশন দিয়েছেন, বান্দারে আমাকে চিনলি না, আমি রাব্বুল আলামিনকে চিনলি না, আমাকে বুঝলি না, তাই আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, আল্লাহর বন্দেগী করতে চাই না, আল্লাহর দাসত্ব করতে চাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর তিনি অনেকগুলো আয়াতে তিনি নিজের তারিফ করেছেন, নিজের পরিচয় দিয়েছেন, নিজের সংজ্ঞা করেছেন। বান্দারে আমি আল্লাহকে চেনো, আমি রাব্বুল আলামিনকে তোমরা মানো, আমার দাসত্ব তোমরা করো, আমার গোলামি তোমরা করো। শোনাচ্ছেন ভাইরা, একথা কলিজার মধ্যে রাখেন যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে আমাদের খাদিম বানিয়ে দিবে। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোলাম বানিয়ে দিবেন। কিন্তু আমরা আল্লাহর গোলামি করতে চাই না। তো শুনুন, রাব্বুল আলামিন তিনি নিজের কিভাবে ডেফিনিশন তিনি করছেন। বান্দারে আমাকে চেনো আগে। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে আয়াত তিনি নাজিল করলেন। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দারা আমি আল্লাহকে কি তোমরা চিনতে পারোনি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের সংজ্ঞা করেছেন, আল্লাহ হুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা। আল্লাহু আকবার। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহকে কি তোমরা চেনো না? আল্লাহুল্লাযী,
আল্লাহ তো সেই জাত, আল্লাহ তো সেই লাখ, আল্লাহ তো সেই মাবুদ, আল্লাহ তো সেই খালিক, আল্লাহ তো সেই মালিক যিনি তোমাদের উপর 7 আসমানকে সুউচ্চ করেছেন। কত আসমান? 7 আসমান। আল্লাহ রাব্বুল আমিন 7 আসমান বানিয়েছেন। আর এক আয়াতে রব্বুল আমিন তিনি বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, হে পৃথিবীর বান্দারা আমি তোমাদের উপর 7 আসমান তোমাদের উপর বুলন্দ করেছি। মজার বিষয় আল্লাহ রাব্বুল আমিন বলে বিগাইরি আমাদিন, একটাও খুঁটি লাগাইনি। সুবহানাল্লাহ। কম এই যে একটা প্যান্ডেল বানিয়েছেন আপনারা, আর কতগুলো খুঁটি দেখেন। রব্বুল আমিন কোন যে একটা খুঁটিও লাগাইনি। বেগের সুতুনকে, বিনা সুতুনে, বিনা খুঁটিতে, খুঁটি ছাড়া, সুতুন ছাড়া, পিলার ছাড়া আমি রব্বুল আমিন তোমাদের উপর 7 আসমানকে বুলন্দ করে রেখেছি, সুউচ্চ করে রেখেছি। তারাও না, তোমরা তো নিজে দেখতে পাচ্ছ। তারপর আমাকে মানবি না, আমি আল্লাহ রব্বুল আমিনকে চিনবি না, আমি আল্লাহর দাসত্ব তোমার করবে না। আল্লাহকে ওই জন্য আগে চিনতে হবে, আল্লাহ রব্বুল আমিনের আজমত কলিজার মধ্যে ঢুকাতে হবে। এই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত ভালোবাসেন, পৃথিবীতে যত মখলুক আছে সবচাইতে রব্বুল আমিন মানুষকে বেশি ভালোবাসেন, বেশি গুরুত্ব দিয়ে সৃষ্টি করেছে। এত সুন্দর মানুষ তৈরি করলেন পৃথিবীর বান্দারা। আমি রব্বুল আমিন তোমাদের তৈরি করলাম। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মশার আকৃতি দিয়ে সৃষ্টি করতে পারতেন কিনা? কি করেন? পারতেন না? একটা কুকুরের আকৃতি দিতে পারতেন না? পারতেন। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন অলমাইটি, সর্বশক্তিমান। রব্বুল আমিন যখন কোনো জিনিস বানাতে চান শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে বস্তুটা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন রব্বুল আমিন আমাদেরকে যে বলে কুন, হয়ে যা, মশা হ, কুকুর হয়ে যা, আমরা হয়ে যেতাম। কেউ ইন্টারফেয়ার করতে পারতো না, কেউ গতিরোধ করতে পারতো না। কিন্তু রব্বুল আমিন আমাদেরকে ইনসান রূপে তৈরি করেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো জিনিস আছে সুবহানাহু ওয়া তাআলা কোন দিয়ে তৈরি করেছেন। এই দুনিয়াতে যত জিনিস আছে সব কোন দিয়ে তৈরি করলেন? রব্বুল আলামিন সাগর যখন তৈরি করেছেন কোন বলে তৈরি করলেন? আসমানকে কোন দিয়া তৈরি করেছেন? জমিনকে রব্বুল আলামিন কোন দিয়া তৈরি করলেন? পানিকে কোন দিয়ে তৈরি করেছেন? হাওয়াকে কোন দিয়ে তৈরি করেছেন? রব্বুল আমিন কতগুলো মখলুককে কোন দিয়ে তৈরি করলেন? এত দুনিয়াতে মখলুক আছে সবগুলোকে কোন দিয়ে তৈরি করলেন? রব্বুল আমিন যখন মানুষ তৈরি করবেন তো কোন দিয়েও তো তৈরি করতে পারতেন। আল্লাহ রব্বুল আমিন কয় বান্দারে আমি রব্বুল আমিন তোমাদেরকে কোন দিয়ে তৈরি করব? আমি আল্লাহ রব্বুল আমিন মানুষকে এত বেশি ভালোবাসি, মানুষকে এত বেশি মহব্বত করি। সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছে রে বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি রব্বুল আমিন তোমাদের এমন রব এমন মালিক কোন দিয়ে সৃষ্টি করতে পারতাম কিন্তু করি নাই। আমি রব্বুল আমিন আমার কুদরতি হাত দিয়ে তোমাদেরকে তৈরি করেছি। ধরে কান সুবহানাল্লাহ। আমাকে মানবি না, আমার দাসত্ব করবি না, আমার গোলামি করবি না, এত মহব্বত করি তোমাদেরকে নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে কোন দিয়ে তৈরি করেছি আর তোমাদেরকে আমি হাত দিয়ে তৈরি করেছি। তোমরা বুঝলে না? আমার মহব্বতের ভালোবাসার তোমরা মূল্যায়ন করো কেন করো না? রব্বুল আমিন এত বেশি ভালোবাসেন আমাদেরকে। পৃথিবীর বুকে রব্বুল আমিন ওয়াকাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি সম্মান দিয়েছি, আমি ইজ্জত দিয়েছি। আর মানুষ এই পৃথিবীতে হচ্ছে আশরাফুল মখলুকাত। জোরে গান কি? আশরাফুল মখলুকাত মানে সৃষ্টির সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতর শরফিয়াত রেখেছেন, শ্রেষ্ঠত্ব রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর মহব্বত করে তৈরি করলেন, ইজ্জত দিলেন, নিজের হাত দিয়ে তৈরি করলেন, সম্মান রব্বুল আলামিন দিয়েছেন। আশরাফুল মখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইয়েছেন। আল্লাহকে আমরা চিনতে চাই না, আল্লাহর ইবাদত করতে চাই না। আর আজ মানুষ আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বান্দিগি করে না, আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর গোলামি করে না। মানুষের হক নিয়ে ছিনিবিনি গেলে,
মানুষের মাল আত্মসাৎ করে, জমিনের আইল ঠেলাঠেলি করে, বেটার বিবাহে কন্যা পক্ষের কাছে দাবি করে, যৌতুক নেয়। ভাই এরকম লোক আপনাদের এদিকে নাই? মা বোনরা বেপর্দায় ঘোরাঘুরি করে, সুদের টাকা নেয়, ঘুষের টাকা নেয়, গান বাজনায় মত্ত, তারপর কয় যে আমরা আশরাফুল মখলুকাত, তারপরে কয় যে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন কয় তোরা সৃষ্টির সেরা? তোমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছিলাম, তোমাদের ভিতর শ্রেষ্ঠত্ব রেখেছিলাম, শরফিয়াত রেখেছি, কিন্তু তোমরা গুনাহ করে, পাপাচার করে, আমার কোরআনকে না মেনে, আমার হককে না বুঝে, হক না শুনে তোমরা শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলেছো। আর তোমরা বলো না যে আমরা সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোন উলাইকা কাল্লানআম, ये जानवर की तरह है, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। যারা পাপাচার করলো, কোরআন শোনে না, কোরআন মানে না, কোরআন দেখে না, হক বুঝে না, উলাইকা কাল্লানআম। রব্বুল আলামিন আবার রাগ করেছেন, রব্বুল আলামিন রাগ করে বলছেন বল হুম আদল, ये जानवर से भी बदतर है, खिंजिर से भी बदतर है, कुत्तों से भी बदतर है। রব্বুল আলামিন কেন বললেন যে কুকুরের থেকে নিকৃষ্ট, জানোয়ারের থেকে নিকৃষ্ট? রব্বুল আলামিন কেন বলেছেন? কেন? একটা মানুষ, একটা এক্সাম্পল আপনাদের দেই। একটা কুকুর, সে কিন্তু মালিক চেনে, চেনে না? মালিকের বন্ধু চেনে, মালিকের শত্রু চেনে, ঠিক না? মালিকের জন্য নিজের জীবন বিসর্জন করার জন্য রাজি হয়ে যায়, তাই না? আর মানুষ, আমরা মালিককে চিনতে চাই না। ভাইরা আমার, গভীর রজনীতে মালিক তার বাড়িতে গিয়েছে, আর কুকুরটা শুয়েছিল গেটের সামনে। মালিক যখন গিয়েছে, কুকুরটা সাড়া পেয়েছে যে কেউ মনে হয় এসেছে। গভীর রজনীতে কুকুরটা বুঝতে পারে নাই, মালিকের সামনে এক লাফি দিয়ে মালিকের সামনে বকাঝকা করেছে। আর যখন বকাঝকা করল, মালিক সঙ্গে সঙ্গে বলতে লাগলো, কুকুরের দৃষ্টি আকর্ষণ করে, লায়ন চুপ হয়ে যা। কুকুর বুঝতে পারলো, হায় গভীর রজনীতে কি ভুল করলাম, এটা তো অপরিচিত মানুষ নন, ইনি আমার মালিক, ইনি আমার মনিব। গভীর রজনীতে মালিকের বেয়াদবি হয়ে গেল, মালিকের নাফরমানি হয়ে গেল। এখন কুকুরের ভিতর অনুশোচনা চলে এলো, এখন আমি কি করি, মালিককে কেমনে রাজি করি? ওই জন্য কুকুর মালিককে রাজি করার শর্তে মালিকের দিকে অগ্রসর নিয়ে নেয়। যখন মালিকের কাছে চলে আসে কুকুর, আসার পর দুটো হাত মালিকের দিকে তোলার চেষ্টা করে, মুখটা আবার এইরকম করে খুলে দেয়, আর মালিককে বলতে থাকে, মালিক গভীর রজনীতে বাড়িতে আপনি এসেছেন, আমি তেমন বুঝতে আমি পাই নাই। ও মালিক, আপনার সামনে বকাঝকা করেছি, ভোগ আমি দিয়েছি, বেয়াদবি আপনার করেছি, নাফরমানি করেছি, মালিক গভীর রজনীতে বুঝতে পারি নাই। ও মালিক, এক্সকিউজ মি, সরি। ও মনিব, একটু মাফ করে দেন আমাকে, গভীর রজনীতে এসেছেন, আমি বুঝতে পারি নাই, একটু মাফ করেন না আমাকে, দয়া মেহেরবানি করে আমাকে একটু মাফ করেন। কুকুরের ভঙ্গিমা দেখে এই কথাগুলো বোঝা যায়। দেখবেন একটা কুকুর, হ্যাঁ রে, মালিকের সামনে বেয়াদবি হয়ে গেছে বলে মালিকের কাছে তওবা করেছে, মালিকের দরবারে গিয়েছে, আর ভুল স্বীকার করলো। আর আমরা মানুষ মদ খেয়ে খেয়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছি, গুনাহ করে করে জীবনটাকে কুলুষিত করে দিয়েছি, নাফরমানি করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, আর পাপাচার করে আমরা মনুষ্যত্বগুলো হারিয়ে ফেলেছি। কোনোদিন আমাদের তৌফিক হইল না রব্বুল আলামিনের কাছে হাত তুলে, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ এক্সকিউজ মি, সরি জীবনে বলার আমাদের তৌফিক হলো না। আর আমরা দাবি করে থাকি আমরা আশরাফুল মখলুকাত। ওই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বল হুম আদল, তুম কুত্তে সে ভি বদতর হো, তোমরা কুকুরের থেকে নিকৃষ্ট। কুকুরের, তোমাদের চেয়ে কুকুরের বেশি দাম রয়েছে, সে মালিক চেনে, মনিব চেনে। এখন যদি মালিকটাই কয়, এই লায়ন সর, দেখবেন কুকুরটা সঙ্গে সঙ্গে তখন বাড়ির দিকে দৌড় মারে। কুকুর বুঝতে পারে যে মালিক, মালিক
যে ভাষায় কথা বলেছে মালিক রাজি হয়ে গেছে, আমার ভুলগুলো মাফ করে দিয়েছে। কুকুরটা সঙ্গে সঙ্গে আর মালিকের সঙ্গে থাকে না, মালিকের সঙ্গ ত্যাগ করে দেখবেন বাড়ির দিকে ছুট মারে। আবার সেখানে একটা রাউন্ড দিয়ে মালিকের কাছে ফিরে এসে এভাবে লেজটা এভাবে নড়াইতে থাকে আর মালিককে বলতে থাকে, মালিক ওয়েলকাম, ও মালিক আহলান সালা, খুশামদেদ, আপনি আসুন, বাড়ি পর্যন্ত যাওয়া রাস্তা নিরাপদ আছে। তোরে সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝলি না একটা কুকুর মালিককে কত ইজ্জত করে, মালিকের কত ইহসান বুঝে, তোমরা বুঝলি না? মালিককে আমরা কুকুরকে কি দেই? কুকুরের জন্য তো আমরা কোনোদিন এক মুষ্টি চাউল আমরা দেই না। বাস খাওয়া দাওয়া করার পর একটু বেঁচে গেল, সেগুলো আমরা নর্দমায় ফেলে দিলাম। আর কুকুরটা এসে খায়, আমরা বাধা করি না, আমরা বাধা দেই না, প্রতিবন্ধকতা সৃষ্টি করি না, কোনো ইন্টারফেয়ার আমরা করি না। বাস এতটুকু আমাদের এহসান, এর চাইতে বেশি এহসান তো আর নাই। আমরা তো কুকুর সৃষ্টি করি নেই, কুকুরের দাঁত বানাই নেই, নাক বানাই নেই, বাস এতটুকু এহসান। এই যে এহসানে কোলাহিলা বলুন, একদম ছোট এহসান। এই ছোট এহসানের কারণে সে মালিক চিনল, বেয়াদবি হলো, মালিকের কাছে তওবা করে নিল। আর আমরা মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারি না। আপনারা বলুন, যেই জায়গায় মালিক এসেছে সেই জায়গায় সেই সময় যদি একটা অপরিচিত মানুষ আসতো, কুকুর শুয়ে আছে, অপরিচিত মানুষ একটা চলে এসেছে, আর কুকুর যদি টের পায় যে অপরিচিত মানুষ, আর যদি বোঝে যে এটা হচ্ছে চোর, এ হচ্ছে ডাকাত, কুকুর এক লাফ দিয়ে উঠে ওই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কুকুর বলতে থেকে, স্টপ, ওখানে দাঁড়া, ওখান থেকে একটা পা আর উঠাবি না। কুকুর তখন সে একটা ছোট্ট বক্তৃতা দেয় ওর সামনে, বলে, দেখো এটা আমার মালিকের বাড়ি, এটা আমার মনিবের বাড়ি, আর আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত রক্ত চলাচল করবে, যতক্ষণ পর্যন্ত জান থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করব। আমার মালিকের কোনো নোকসান করতে দেব না, মালিকের কোনো ক্ষতি করতে দেব না, মালিকের বাড়িতে ঢুকতে দেব না। বেশি বাড়াবাড়ি করলে তোমার উপর মামলা করতে বাধ্য থাকিব। ঠিক কি রে খর, ওর ভঙ্গিমা দেখলে বোঝা যায়। তাহলে একটা কুকুর সে মালিক চিনল, মালিকের বন্ধু চিনেছে, মালিকের শত্রু চিনেছে, চিনি নাই? আজ আমরা মানুষ হয়েছি, আল্লাহর দুশমনকে চিনতে পারিনি, রসুলের দুশমনকে চিনতে পারিনি, কোরআনের দুশমনকে চিনতে পারিনি, আজানের দুশমনকে চিনতে পারিনি, নামাজের দুশমনকে চিনতে পারিনি, মাদ্রাসার দুশমনকে চিনতে পারিনি, মসজিদের দুশমনকে আমরা চিনতে পারিনি। তারপরেও আমরা কই আমরা আশরাফুল মখলুকাত। আল্লাহ কয়, বালহুম আজাল, বলকে তুম কুত্তে সে भी बदतर हो, খিনজির সে भी बदतर हो। আশরাফুল মখলুকাত আর তোমরা বলো না, তোমরা শরফিয়তকে হারিয়ে ফেলেছ। ওই জন্য ভাবনার জগতে একটু ভাবি, আমরা কোন কায়দার মানুষ, আমরা কোন কায়দার মুসলমান। আল্লাহ রাব্বুল আমিন এত ইজ্জত দিলেন, এত সম্মান তিনি দিলেন, তারপরেও আমরা আল্লাহকে মানতে চাই না। আর পৃথিবীতে যত মখলুক আছে, আল্লাহ রাব্বুল আমিন সব চাইতে সুন্দর মখলুক বানিয়েছেন ইনসান। সুবহানাল্লাহ। মানুষের বিশ্বাস না হতে পারে, মানুষ এই কথার মধ্যে সংশয় করতে পারে, মানুষ ডাউট পোষণ করতে পারে, সংশয় পোষণ করতে পারে, শক করতে পারে। রাব্বুল আমিন তিনি কসম খেয়ে মানুষকে বুঝিয়েছেন, বান্দারা আমি তোমাদেরকে সুন্দর করে তৈরি করেছি, তোমরা বোঝো না, তোমরা মানো না। রব্বুল আমিন তিনি কসম খাচ্ছেন। আমরা কসম খাই না কোনো বিষয়কে গাঢ় করার জন্য। আপনারা তো সবাই বাংলা ভাব, হ্যাঁ এখানে শুনছিলাম উর্দু বক্তব্য শুনছিলাম। যাই হোক, তো কোনো বিষয়কে গাঢ় করার জন্য किसी मौजू में ताकीद पैदा करने के लिए हम कसम खाते हैं ना, আমরা কসম খাই। আমরা সাধারণ মানুষ না, কিছু বুঝি না, কসম খাই। মসজিদের কসম, কেউ বলে মেম্বারের কসম, কেউ আকাশের কসম, কেউ জমিনের কসম। মা বোনরা কসম খায় স্বামীর কসম, কোনো মা বোন বলে আমার ছেলের কসম, কেউ কয় যে আমার মেয়ের কসম, কোনো মা বোন কয় যে আমার মুরগির কসম, ও বলে ছাগলের কসম। কিন্তু কসমটা তো হালকা জিনিস নয়। কসম আল্লাহ রাব্বুল আমিনের নাম বাদ দিয়ে কারো নামে কসম খাওয়া যাবে না। আর একটা কথা আপনাদেরকে বলি, এই প্রত্যেকটা বাক্যে কসম খাওয়া, বেশি বেশি কসম খাওয়া ভালো মানুষের লক্ষণ না। এগুলো
আল্লাহর কসম গিয়েছিলাম, আল্লাহর কসম খেয়েছি, আল্লাহর কসম যাই নাই, আল্লাহর কসম অমুক করি নেই। এই যে কথায় কথায় কসম, এগুলো কিন্তু ভালো মানুষের আলামত নয়। ওই যে একটা বাচ্চা, বয়স তার 7 মানে 8 বছর, সে প্রত্যেকটা জায়গায় কসম খায়। ওর বাপ একদিন ধরেছে, ওকে ধরে ওকে 2 ঘা দিও, যাই অভ্যাস খারাপ, প্রত্যেকটা কথায় তুমি কসম খাও কেন? আজ থেকে বলো আর তুমি এভাবে কসম খাবে না। তখন ওই ছোট্ট ছেলেটা বাবাকে বলে, আব্বা আমি আপনাকে কথা দিলাম আল্লাহর কসম কোনোদিন কসম খাবো না। মানে এই কসম খাওয়ার জন্য মার খাচ্ছে, আবার বলে আল্লাহর কসম কোনোদিন কসম খাবো না। মানে ওর মুখে আল্লাহর কসম এত হেভিড হয়ে গেছে যে আর ছাড়তেও পারে না। তো যাই হোক, আমরা অযথা আমরা কসম খাবো না। হ্যাঁ, কোনো বিষয়কে গাঢ় করার খাতিরে কসম খাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর নামে, আল্লাহর নাম বাদ দিয়ে কসম খাওয়া যাবে না। রব্বুল আলামিন তিনি কসম খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر রব্বুল আমিন কসম খাইলেন 3 ফলের কসম, জাইতুনের কসম, তুরে সিনিনের কসম, নিরাপদ মক্কা নগরীর কসম। রব্বুল আলামিন পরপর 4টা জিনিসের কসম খেয়েছেন। 4টা জিনিসের কসম খাওয়ার পর রব্বুল আমিন বান্দা বান্দীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা, আমি রব্বুল আমিন তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরও কইলো কোনো অসুবিধা নেই, কি করেন আপনারা? হ্যাঁ, সারা জীবনে নামাজ কাজা, হজ কাজা, জাকাত কাজা, মাহফিলে এসে সুবহানাল্লাহও কাজা। হায় হায়, এই কথাগুলো কবার পর, শোনার পর যদি সুবহানাল্লাহর জন্য যদি দরখাস্ত করতে হয়, তাহলে কিবা শুনলেন আবার কিবা বুঝলেন আল্লাহই জানে। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আমিন সবচাইতে দেখতে আমাদের সুন্দর করলেন, ইহসান করলেন, নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তো শুকরিয়া করতে হবে কার? জোরে কর, আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া করতে হবে। আর মনে করুন সকালবেলায় একজন মানুষ, সকালবেলায় আমরা সাইকেল মোটরসাইকেল নিয়ে বার হয়েছি, একজন মানুষ কয় সাইকেলের স্ট্যান্ডটা তুলুন, মোটরসাইকেলের স্ট্যান্ডটা তুলুন, কয় না এরকম বলে না? তা আমরা কি করি, দেখি সাইকেলের নিচে দেখি ও স্ট্যান্ড পড়ে আছে, মোটরসাইকেলের দেখি স্ট্যান্ড পড়ে আছে, স্ট্যান্ডটা তুলে দিয়ে আমরা কি কই, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানাই। কেন গো ধন্যবাদ দিলেন? শুকরিয়া আদায় কেন করলেন? বলছি আগত বিপদ থেকে আমাকে বাঁচাইলো, আগত বিপদ থেকে বাঁচাইলো, আমার উপর ইহসান করেছে, অনুগ্রহ করেছে। খুব ভালো কথা। মানুষের শুকরিয়া আদায় করবে, এটা কিন্তু ভালো একটা গুণ, ঠিক না? হ্যাঁ, মানুষের শুকরিয়া আদায় করবে, এটা ভালো একটা গুণ। আর আমরা বাঙালি জাত, হায় রে, মানুষের শুকরিয়া আদায় করতে চাই না। যদি বাঙালিকে যদি কোনো মানুষ একটা গিফট দেয় বা একটা উপঢৌকন বা কোনো হাদিয়ে দেয়, আমরা শুকরিয়া আদায় না করে কই কি দরকার ছিল ওগুলো, ঠিক কিনা ধরে কন? বলে কি দরকার ছিল? একটা ভালো একটা লেবাস দিয়েছে, একটা জামার সিট দিয়েছে, যে আপনাকে এটা আমি হাদিয়ে দিচ্ছি বা আমি উপঢৌকন দেব, কি দরকার ছিল এগুলো? কিন্তু ওই সময় তো শুকরিয়া আদায় করা, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা, আল্লাহ তোমাকে এর চাইতে ভালো উত্তম বদলা দান করুক, এই কথা না বললাম না, কি দরকার ছিল? আমরা তো শুকরিয়া আদায় করতে জানি না। যাই হোক, মানুষের শুকরিয়া আদায় করবে, এটা কিন্তু ভালো গুণ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আমিন তো শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আজীবন যদি সিজদা অবনত চিত্তে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরেও কি আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? যেরকম পারবো, ওই দিনে পারবো না বলে একটাও করি না, নাকি? করতে তো হবে। ওই যে একজন মানুষের কাছে 20,000 টাকা ধার নিয়েছে, আর বলেছে ভাই সত্যিকারে তুমি যা এহসান করেছো, আজীবন জীবনে তোমার এহসান আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। তো যাই হোক, 20,000 টাকা নিয়ে বাড়ি গেছে, 1 বছর 2 বছর হয়ে গেছে। ওই লোকটা ওর বাড়িতে জিজ্ঞেস, ভাই তুমি যে টাকা নিয়ে এলে 20,000, দেওয়ার কোনো তো নাম নাই। তো বলে কিসের টাকা? বলে 20,000 টাকা। হ্যাঁ, ওহো 20,000 টাকা নিয়েছি, কিন্তু আমি কি বলেছি? কি বললে? টাকা আমি শুনি না, আমি জানি না যে আমার 20,000 টাকা, আমাকে টাকা দাও, আমি এহসান করেছি। তোমার তো সুদের পর টাকা দেই নেই।
তো বলে ভাই নেওয়ার সময় তুমি বলেছি যে জীবনে এই ঋণ পরিশোধ করতে পারবো না, তোমার এহসান পরিশোধ করতে পারবো না। আমি তো নেওয়ার সময় তো বলেছিলাম, তুই শোনোনি? তো আমরা এইরকম জাত, শুকরিয়া আদায় আল্লাহ রাব্বুল আমিন করে শেষ করতে পারবো না বলে একটাও করি না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন আর কত এহসান তিনি করেছেন। তাহলে কত নিয়ামত দান করেছেন, কত এহসান করেছেন, এর জন্যে দরকার একটা কলম, আর কলমের ভিতর কালি। তারপরে আমরা সেগুলো লেখালেখি করে আমরা হিসেব করতে পারবো যে আল্লাহ এত এহসান করেছেন, এতগুলো শুকরিয়া আমাদের আদায় করতে হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আমিন তিনি বলেছেন, নবীজি আমার বান্দাবান্দিদেরকে আপনি জানিয়ে দিন যে তারা কয়টা কলম তাদেরকে লাগবে, কত লিটার কালি লাগবে, যে তারপরে আমি আল্লাহ রব্বুল আমিনের শুকরিয়া আদায় করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাযিল করলেন, নবীজি قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। ও নবীজি আপনি সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিন, সারা বিশ্বে যতগুলো বৃক্ষরাজি আছে নবীজি, এই বৃক্ষরাজিগুলোকে সবাই যদি কেটে কেটে কলম বানায়, আর যত খালবিল নদ নদী যত সাগর আছে, এই সাগরের পানিগুলোকে যদি সবাই মিলে যদি কালি বানিয়ে ফেলে, এই কলম দিয়া আর কালি দিয়া যদি আমি রব্বুল আমিনের নিয়ামতগুলো লেখা শুরু করে, লিখতে থাকবে, লিখতে লিখতে ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার লিখবে, লিখতে লিখতে প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার লিখবে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার লিখবে কুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার লিখবে সুমারু মহাসাগরের পানিগুলো শেষ হবে। তারপরেও আমি রব্বুল আমিনের প্রদত্ত নিয়ামত লেখা শেষ হবে না। রব্বুল আমিন আবার ডাক দিয়ে কান ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আমি রব্বুল আমিন আবার যদি 60 সমুদ্র পানি দিয়ে ভরিয়ে দিই, আবার যদি খালবিলগুলোকে ভরিয়ে দিই, পৃথিবীর বান্দাবান্দিরা আবার তোমরা যদি লেখা শুরু করো, আবার তোমরা লিখতে থাকবে, আবার লিখতে লিখতে 60 সমুদ্র সবগুলো শেষ হয়ে যাবে, তারপরে আমি রব্বুল আমিনের নিয়ামত লেখা শেষ হবে না। রব্বুল আমিন বলেন ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, अगर तुम शुमार करना चाहो, अगर तुम गिनना चाहो, अगर तुम काउंट करना चाहो, ला तुहसूहा, शुमार नहीं कर सकते। मेरी इतनी नियामतें हैं, शुमार नहीं कर सकते, काउंट नहीं कर सकते, गिन नहीं सकते। জীবনে সেগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এত আমি রব্বুল আমিন নিয়ামত তোমাদেরকে দান করেছি, এত নিয়ামত দান করেছি। এতগুলো কথা বলার পর তারপরেও মানুষ আল্লাহকে মানে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আমিন খুব রাগ করেছেন মানুষের উপর, বান্দারে এত নিয়ামত দিলাম তারপরে শুকরিয়া আদায় করবি না, তারপরেও তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানগুলোকে বুঝবি না। আল্লাহ রাব্বুল আমিন খুব রাগ করেছেন, রাগ করে ধমক দিচ্ছেন, আয়াত নাজিল করেছেন, আয়াত নাজিল করে বান্দাদেরকে ধমক দিচ্ছেন। আমরা ধমক দিই না? ছেলে পেলে যদি কাজ না করে সবসময় মোবাইল ঘাটাঘাটি করে, আমরা বলি এই সবসময় তুমি মোবাইল ঘাটাঘাটি করো, বাড়ি থেকে বার হয়ে চলে যাও, তোদের খাওয়া দাওয়া এখানে হবে না, রান্না বান্না সব বন্ধ করো, কাজকর্ম নাই, সবাই বসে থাকো আর আমি একাই খাটি। কথা ঠিক কিনে যায়? ছেলে মোবাইল ছুড়ে ফেলে দিয়েছে, চলে গেছে মাঠে গরু আনতে, বাবারে আব্বা রাগ করেছে। ঠিক কিনা ধরে রব্বুল আমিন তিনি রাগ করছেন, বান্দারে আমার জমিনের উপরে তোমরা থাকবে, আমার দাসত্ব তোমাদের ভালো লাগে না, আমার আসমানের নিচে তোমরা থাকবে, আমার বান্দিগি তোমাদের ভালো লাগে না, আমার হাওয়া বাতাস সুভোগ তোমরা করবে, আর আমার ইবাদত তোমাদের করতে মন চায় না, আমার নামাজ তোমাদের ভালো লাগে না, আমার মসজিদ ভালো লাগে না, আমার মাদ্রাসা ভালো লাগে না, আমার ইবাদত ভালো লাগে না,
আমার নবীর সুন্নত তোমাদের পছন্দ হয় না, অথচ এত নিয়ামত তোমরা খাও। রব্বুল আমিন এখন আমাদেরকে ধমক দিচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। রব্বুল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন্নাতের দল, হে ইনসানের দল, ইন ইসতাতা'তুম আন তানফুযু, তোমাদের মধ্যে যদি শক্তি থাকে, আমার ইবাদত যদি ভালো না লাগে, আমার নামাজ যদি ভালো না লাগে, আমার দাসত্ব যদি তোমাদের ভালো না লাগে, আমার নবীর সুন্নাত যদি পছন্দ না হয়, আমার কোরআনের আহকাম যদি তোমাদের ভালো না লাগে, তোমাদের যদি শক্তি থাকে, ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, চলো জমিন থেকে তোমরা বার হয়ে চলে যাও, আসমান থেকে তোমরা বার হয়ে চলে যাও। জমিনে তোমরা আর থাকবে না, আসমানে আর তোমরা থাকবে না। জমিনের প্রান্ত তোমরা ছাড়ো, আসমানের প্রান্ত তোমরা ছাড়ো, চলো ফানফুযু, গেট আউট, আমার জমিন আসমান ছেড়ে তোমরা চলে যাও। একজন হাত তুলে দেখান, বলে হুজুর তাহলে ঠিকই কইছি আল্লাহ, আমরা তাহলে জমিন থেকে চলে যাব, আসমান থেকে চলে যাব, বাইরে চলে যেয়ে আর আল্লাহর ইবাদত করতে হবে না। একজন হাত তুলে দেখান তো কার শক্তি আছে জমিন আসমান বার হয়ে চলে যাবেন? এতগুলো মানুষের মধ্যে একজনের শক্তি নাই। বলে হুজুর নাসার বিজ্ঞানীদের সঙ্গে একটু আমরা কথোপকথন করি, কথা বলি, ডিসকাস করি, একটা রকেট ভাড়া করব, আর রকেটে গরু ছাগল যা আছে সবগুলো বুঝাই করে একবারে এখানে টেক আপ করবে, জমিন আসমান সব ভেদ করে আমাদের এমন জায়গায় রেখে আসবে, ওখানে সংসার করে খাবো, আর ইবাদত আল্লাহর করবো না। আল্লাহ বলে রকেট ভাড়া করবে? জমিন আসমান থেকে পালিয়ে যাবি? কোথায় পালাবি? রব্বুল আমিন বান্দাদের ডাক দিয়ে কান, বান্দারে আমার ইবাদত বাদ দিয়ে কি জমিন আসমান ছেড়ে তোমরা পালাবে? জমিন ছাড়বে, আসমান কি তোমরা ছাড়বে? জমিনের প্রান্ত ছেড়ে কি চলে যাবে? রব্বুল আমিন বান্দাদের ডাক দিয়ে কোন, বান্দারে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আরে পৃথিবীর বান্দা বান্দিরা, জমিন আসমান ছেড়ে তোমরা কোথায় যাবে? জমিন আসমান ছেড়ে যেই জায়গায় তোমরা চলে যাবে, সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব। আল্লাহু আকবার। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা কোথায় চলে যাবে? সব জায়গা তো আমার সুলতান, আমার হুকুমত, মেরি হুকুমত। আমার হুকুমত বাদ দিয়ে, আমার ইখতিয়ার বাদ দিয়ে তোমরা তো যেতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আমিনের দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি আমাদের করতে হবে, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত আমাদেরকে করতে হবে। ভাই আমরা আল্লাহর ইবাদত ছেড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব ছেড়েছি, আল্লাহর গোলামি ছেড়েছি, সারা বিশ্বে শুধু আমরা জুতে পিটে খাই। কি কারণ? ঠিক কিনা? কেন আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, আল্লাহর দাসত্ব করতে আমরা চাই না। মানুষ, তারপরে মানুষ এত কিছু শোনার পরও মানুষ মানে না, আল্লাহর দাসত্ব করতে চায় না, আল্লাহর বান্দেগি করতে চায় না। রব্বুল আমিন বলে, বান্দারা আমার দাসত্ব করবি না, আমার বান্দেগি করবি না, তাহলে তোমরা শুনে নাও, যদি আমার নির্ধারিত হদ, নির্ধারিত সীমার বাইরে চলে যাও, তাহলে কি তোমরা জেনে নাও তোমাদের পরিণাম কি হবে। রব্বুল আমিন তারপর আয়াত নাযিল করেছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহু আকবার বলেন। রব্বুল আমিন বলেন, ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করল, যারা সীমার বাইরে চলে গেছে, আমার ইবাদত না করে যারা সীমার বাইরে চলে গেল, আমি আল্লাহ রাব্বুল আমিনের দাসত্ব না করে যারা সীমার বাইরে চলে গেছে, আমার গোলামি না করে যারা সীমার বাইরে চলে গেল, আমি রাব্বুল আমিনের নামাজ না পড়ে যারা সীমার বাইরে চলে গেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত যাকাত না দিয়ে যারা সীমার বাইরে চলে গেল, রমজান মাসে রোজা না রেখে যারা সীমার বাইরে চলে গেল,
মানুষকে ধোঁকা দিয়া যারা সীমার বাইরে চলে গেছে, মানুষের জমিনের আল ঠেলাঠেলি করে যারা সীমার বাইরে চলে গেল, মানুষের মাল আত্মসাৎ করে যারা সীমার বাইরে চলে গেল, সুদের টাকা নিয়ে যারা সীমার বাইরে চলে গেছে, ঘুষের টাকা নিয়ে যারা সীমার বাইরে চলে গেছে, গান বাজনা শুনে যারা সীমার বাইরে চলে গেল, মা বন্ধুরা যারা বেপর্দায় ঘোরাঘুরি করে সীমার বাইরে চলে গেছে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে যারা অগ্রাধিকার দিল, হায়াতের জিন্দেগিকে যারা অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতকে অগ্রাধিকার দেয় নাই, আল্লাহর ডাককে অগ্রাধিকার দেয় নাই, দুনিয়াবি জিন্দেগি কো তরজিহ দি হো। রাব্বুল আলামিন বলেন যারা এগুলো গুণে গুণান্বিত হয়েছে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দিদের জাহান্নাম হলো ঠিকানা। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের ঠিকানা কোথায়? জাহান্নাম। যারা আল্লাহর সীমার বাইরে চলে গেল, হায়াতের জিন্দগিকে যারা তরজিহ দিয়েছে, দুনিয়াবি জিন্দগি কো জিসনে তরজিহ दी हो, পার্থিব জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, রব্বুল আমিন বলছে তাদের ঠিকানা জাহান্নাম। আমরা কেমনে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছি দেখেন ভাই, আমরা ঘরের বাইরে বার হয়েছি আর মুয়াজ্জিন সাহেব তিনি আজান দিচ্ছেন, মুয়াজ্জিন সাহেব ডাকেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে তোমরা আসো, নামাজের দিকে আসো। আমরা ভাবলাম হারে নামাজের দিকে, নামাজ পড়ে আমাদের হবে কি, নামাজ পড়ে আমাদের কি হবে? এখন মুয়াজ্জিন সাহেব তারপরে একটা জুমলা ব্যবহার করলো, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে আসো, কামিয়াবির দিকে আসো। আমরা যদিও মুখে বলি নাই, কাজে কর্মে খাতা কলমে বুঝিয়ে দিয়েছি, মুয়াজ্জিন সাহেব তোমার কামিয়াবি তোমার পকেটে থাক, তোমার কামিয়াবি তোমার কাছে দিয়ে দিলাম, হাওয়ালা করে দিলাম। আমরা চললাম, আমার কামিয়াবি তো জমিনের মধ্যে আছে, আমার কামিয়াবি তো চাকরি বাকরির মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, অর্থাৎ তুমি আজান দিয়ে একামত দিয়ে নামাজ পড়ে নাও, আমি এই চললাম, আমি নামাজ পড়বো না, তোমার কামিয়াবির দরকার নাই, আমি আমার কামিয়াবি তালাশ করার জন্য চললাম। জোরে কোন ঠিক কি রে? ওগুলো আমরা কাজে কর্মে বলে দিয়েছি, যদিও মুখে বলি নাই, কিন্তু কামিয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ইবাদতের মধ্যে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে সারা দিনটাই তোমরা শুধু নামাজই পড়ো, নামাজই পড়ো, এই কথা তো রব্বুল আমিন বলেন নেই। নির্দিষ্ট সময় আছে, ওই সময়গুলো নামাজ পড়লে আল্লাহর কসম কোনোদিন সময়েরও ক্ষতি হবে না, এমন সময় আল্লাহ রাব্বুল আমিন নামাজগুলো নির্ধারণ করে দিয়েছেন। ওই যে আসি নামাজ পড়ি, ওই যে একজন মানুষ ওর বাড়িতে তবলিগি জামাত গিয়েছে, তো ওই ব্যক্তি তবলিগি জামাত গিয়েছে, তো শুনেছে যে আমাদের মসজিদে তবলিগি এসেছে, তবলিগি জামাত মানুষ এসেছে। তো ওই ব্যক্তি কি করেছে, যে যখন শুনেছে যে জামাত এসেছে, সকালবেলা ফজরের যখন আজান হয়েছে, সে দুটো গরু নিয়েছে, নাঙ্গল নিয়ে সে যাচ্ছে মাঠের দিকে। বলে ভাই দেরি করা যাবে না, যদি একটু নামাজের পরে যদি আমি যাই আমাকে ধরে ফেলবে, মসজিদে নিয়ে যাবে। তো ও যায় আর মসজিদের দিকে তাকে দেখে যে আরে লোকগুলো করে কি, আমাদের সবাইকে তো ডাকে, তো এরা মসজিদের ভিতরে করে কি রে দেখি। তো ঘাড়ের মধ্যে তো লাঙ্গল আছে আর গরু, তো এরকম করে দেখছে জালনা দিয়া, সবাই উকু অবস্থায় আছে, সবাই রুকু করছে। তো ও এরা আমাদেরকে রুকু করার জন্যই মনে হয় ডাকে, এভাবে ওরা রুকু করছে এই জন্য মনে হয় ডাকে। যাই হোক, আমি পালিয়ে যাই। ওই ব্যক্তি সেই মাঠে গিয়েছে, সারাদিন কাজ করেছে, দুপুরবেলা সে আবার বাড়িতে চলে আসছে, জোহরের আজান হয়ে গেছে, বাড়িতে আসছে। তখন ওই বাড়িতে আসার সময় তার মসজিদের কাছে যখন এসেছে, তখন দেখি লোকগুলো করছে কি একটু দেখি, ওই যে মানুষগুলো সব জোহরের সময় আবার রুকু করছে। ওই ব্যক্তি দেখে ওই সর্বনাশ, ওই যে ফজরের সময় আজান হয়েছে, ওই তখনই রুকু করছিল, ওই এখনো রুকু করছে। বাবা এ তো কঠিন কাজ গো, এই জন্য তো মনে হয় আমাদেরকে এই তবলিগে জামাতের লোকগুলো নামাজের দিকে রেখে, এইরকম তো নামাজ পড়া যাবে না, সারাদিন এরা রুকু করছে। ভাই আসলে কি সারাদিন রুকু? ও তো বুঝতে পারেনি। ওই জন্য ভাই আপনাদেরকে বলতে চাই যে নামাজের জন্য সময় আপনার বার করুন, আল্লাহ রাব্বুল আমিন রুজি রোজগারের মধ্যে বরকত তিনি দান করবেন। আর নচেত যদি পার্থিব জীবনকে আমরা অগ্রাধিকার দেই, হায়াতের জিন্দেগিকে যদি আমরা অগ্রাধিকার দেই, রব্বুল আলামিন তিনি বলছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম।
বলে হুজুর তাহলে করবো কি, সারা জীবন তো অপরাধ করেছি, গুনাহ করেছি, পাপাচার আমরা করেছি, তাহলে করবো কি? রব্বুল আমিন জানেন না বান্দাদেরকে অনেক ভালোবাসেন। আর রহমান আর রহিম, তিনি মার্সিফুল, নিতান্ত দয়াবান, নিহায়াত রহম করনে ওয়ালা রব, মানুষকে অনেক তিনি ভালোবাসেন। আল্লাহ রব্বুল আমিন মোহব্বত করিয়া বান্দাদের ডাক দানিয়া ইবাদিয়াল্লাযীনা, রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাদেরকে বলছেন, আল্লাহ আপনি কাকে ডাক দেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা, এই আল্লাহ হে আমার বান্দারা, এই বলে কাকে ডাক দিলেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে নাকি? আল্লাহ বলে না না, তাদেরকে না। তাহলে কাকে ডাক দেন? যারা তাহাজ্জুদ পড়ে, একদিনও তাহাজ্জুদ কাজা হয় না, তাদেরকে ডাক দেন। আল্লাহ বলে না, তাদেরকেও ডাক দেই না আমি। আল্লাহ কাকে ডাক দেন? যারা হজ করেছে, উমরা করেছে, তাদেরকে বলে? আল্লাহ বলে না, তাদেরকেও ডাকছি না আমি। আয় আল্লাহ যারা দিনদার পরেজগার, হালাল খায়, হালাল কামায়, হালাল খায়, তাদেরকে বলছে না, তাদেরকেও আমি ডাকি না। আল্লাহ কাকে আপনি ডাক দেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি ডাকি যারা মদ্যপান করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, যারা গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, জিনা ব্যভিচার করে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, ধোঁকা দিয়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, মিথ্যা কথা বলে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি ডাকি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, বান্দারে লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, হে গুনাহগার বান্দারা, হে গুনাহগার বান্দিরা, তোমরা আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ তোমরা হইও না, মায়ুস মত হো, আমার রহমত থেকে তোমরা মায়ুস হইও না, আমার দরবার থেকে তোমরা ফিরে যাইও না। সারা জীবন গুনাহ করেছো, সারা জীবন মদ পান করেছো বলে তবু তো তোমরা আমার বান্দা, আমার দরবার থেকে তোমরা ফিরত যাইও না, আমার দরবারে চলে আসো, আমি রব্বুল আমিন চলে আসো খালিস নিয়াত করে, খালিস নিয়াতে আমি রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দাও, তোমার জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো আমি মাফ করে দেবো। জোরে কন্না সুবহানাল্লাহ বিহামদি। এমন একজন মার্সিফুল রব, একজন আল্লাহ, সে আল্লাহকে আমরা ভুলে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উপমা দিয়ে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে কত বেশি ভালোবাসেন। বাইরে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা উদাহরণ দিয়ে বলেছেন, একজন মানুষ একটা উট নিয়েছে, উটের পৃষ্ঠে খাবারের যা লাগে সব নিল, পানি নিল, এই উটের পৃষ্ঠে সাওয়ার করে সে এক মরুপ্রান্তে সফর করতে শুরু করলো। ওই মরুপ্রান্তে সফর করতে করতে ওই ব্যক্তিটি এমন জায়গায় পৌঁছে গেল, জনশূন্য জায়গা, যেখানে মানুষ নাই, কিছুই নাই। ওই ব্যক্তি সেই জায়গায় যাওয়ার পর এখন তাকে ক্লান্ত মনে হলো, সে এখন নিজের ক্লান্ত শরীর নিয়ে সে সফর করতে পারে না, চাইল যে আমি উটের পৃষ্ঠ থেকে অবতরণ করে একটু নিজেকে একটু আরাম দেই, একটু আরাম বিরাম করার পর আবার এখান থেকে রওনা হয়ে চলে যাব। ওই ব্যক্তি তখন উটের পৃষ্ঠ থেকে নেমে একটা জায়গায় টেক লাগিয়ে দিলাম, একটু টেক লাগিয়ে দেওয়ার পর একটু হেলান দেওয়ার পর তার দুটো চোখ বন্ধ হয়ে গেল, ঘুম এসে গেল। আবার কিছুক্ষণ ঘুমার পর তার দুটো চোখ যখন খুলে গেল, ঘুম যখন হয়ে গেল, চোখ যখন খুলে গেল, এখন সেই ব্যক্তি তাকাইয়া দেখে যে উটটাকে রেখে সে ঘুমিয়েছিল, উট নাই, উটের উপর পানি ছিল, পানিও নাই, কিছুই নেই, সব গায়েব হয়ে চলে গেছে। এখন মনে মনে ভাবে, হায় রে, এমন একটা জায়গায় পৌঁছে গেছি, না তো বাড়ির দিকে পৌঁছাতে পারবো আর না গন্তব্যে পৌঁছতে পারবো, এমন একটা জায়গায় পৌঁছে গেলাম, মানুষও নেই, কিছু নেই, এখানে পানির কোনো ব্যবস্থা নেই, কোনো পশু প্রাণীও নাই। ওই ব্যক্তির মনে মনে ভয়, এখন আমি এই জায়গায় ঘোরাঘুরি করে খুঁজি করে দেখি, যদি আমি উঠতে একবারে পেয়ে যাই তাহলে উটের পৃষ্ঠে সওয়ারি করে আবার আমি বাড়ির দিকে রওনা হব বা গন্তব্যে চলে যাব। ওই ব্যক্তি সেই উটটাকে খুঁজাখুঁজি করতে লাগলো, দীর্ঘকাল খুঁজাখুঁজি করতে করতে, দীর্ঘ সময় খুঁজাখুঁজি করতে উট আর পেল না। তার মনের মধ্যে ভয় চলে এলো,
দুনিয়ার থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। খাবারের কোনো জিনিস নাই, পানিও নাই, উঠো নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। তৃষ্ণা আমার বুকটা ফেটে যাবে, খাবারের প্রয়োজন হচ্ছে। এখন দুনিয়ার থেকে মনে হয় ক্ষুধায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই ব্যক্তির মনে মনে হয় যেই জায়গায় উঠতে হারিয়েছি সেই জায়গার মধ্যে চলে যাব, ওখানে যে একটু টেক লাগিয়ে আবার দুনিয়ার থেকে বিদায় নেব, শুয়ে শুয়ে বিদায় নেব। এখন ওই ব্যক্তি ওই জায়গায় আবার চলে এসেছে, আবার হেলান দিয়েছে, তার ঘুম চলে এসেছে। দুটো চোখ যখন বন্ধ হয়ে গেল, আবার যখন চোখ দুটো খুলেছে, এখন দেখে হারানো উট পানি শো করে তার কাছে মজুদ হয়ে গেছে। ধরে গান সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এখন ভাবলে, আরে উট পেয়ে গেলাম, পানি পেয়ে গেলাম, কত আনন্দ, কত খুশি। রব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে তুলে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনকে কয়, আনা রব্বুকা আনতা আবেদি। হে আল্লাহ, আমি তোমার রব, হে আল্লাহ তুমি আমার বান্দা। কি কয়? খুশিতে কয়, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। কন্ত এই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই ব্যক্তি উট পেয়ে কত আনন্দ হয়েছে, কত খুশি হয়েছে। হারানো উট পেয়েছে, কত আনন্দ, কত খুশি। এই আনন্দে সে মুখ দিয়ে কি বলছে সেটাও বুঝতে পারছে না। সুবহানাল্লাহ। কন্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন গুনাহগার বান্দা সারা জীবন মনে করি এক রাকাত নামাজ পড়েন নাই, জীবনে কোনো মনে করুন মসজিদে যায় নাই, আল্লাহকেও ডাকে নাই, গুনাহ করেছি, মদ্যপান করেছি, জিনা ব্যভিচার করেছি, কত গুনাহ করেছি, পাপাচার করেছি। গুনাহ করে করে যদি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যদি গুনার থলি নিয়ে ভিক্ষার জন্য রব্বুল আমিনের দরবারে যদি চলে যায়, মাগফিরাতের ভিক্ষার জন্য যদি ইলতিজা আল্লাহ রাব্বুল আমিনের দরবারে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই গুনাহগার বান্দা যখন হাজির হয়ে যায়, এই ব্যক্তি হারানো উট পাইয়া যত খুশি হয়েছে, রব্বুল আলামিন তার চেয়ে বেশি ওই গুনাহগার বান্দাকে পেয়ে খুশি হয়ে যান। জোরে গান সুবহানাল্লাহ। কত গুনাহ করেছো, গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ করেছো, গুনাহ করতে করতে উহুদ পাহাড় বরাবর করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাফফারিয়াতের ওজন তোমার গুনার চেয়ে বেশি, গুনার চেয়ে বেশি। ওই জন্য আল্লাহকে বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে তোমরা মায়ুস হইও না। গুনাহ করেছো বলে, মদ্যপান করেছো বলে, তোমরা জিনা করেছো বলে, আরো এই বিশাল বড় অপরাধ করেছো বলে আমি রব্বুল আমিনের রহমত থেকে মায়ুস তোমরা হইও না। আমার দরবারে আসো, তোমাদের জীবনের গুনাহগুলো আমি রব্বুল আমিন ক্ষমা করে দেব, সারা জীবনের গুনাহগুলো মাফ করব। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা থেকে বলে, ফেরেশতা আমার বান্দা কত গুনাহ করেছে? যে আল্লাহ অনেক গুনাহ করেছে, যে আমার বান্দা যত গুনাহ করেছে সব গুনাহগুলো মাফ কর, আর আমার বান্দা যত গুনাহ করেছে তার সম পরিমাণ তুমি তার নেক আমল নামায় নেকি লিখিয়ে দাও। জোরে কান্না সুবহানাল্লাহ বিহামদিহি। ওই জন্য ভাই আসুন আল্লাহর দরবারে ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফিরে আসি। জীবন তো আমরা পাপাচার করে শেষ করলাম, আগামী জিন্দিগি সুন্নতি জিন্দিগি যেন হয়, আগামী জিন্দিগি কোরআনী জিন্দিগি যেন হয়, আমরা একটু চেষ্টা করি, করবো ইনশাআল্লাহ। রব্বুল আমিন তারপর আর একদল মানুষের কথা বললেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আমিন বলেন, পক্ষান্তরে যেই ব্যক্তির কলিজার মধ্যে ভয় আছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আমিনের সামনে দাঁড়াতে হবে, সারা জীবনের হিসাব কিতাবগুলো রব্বুল আমিনের সামনে দিতে হবে। কলিজার মধ্যে এতটুকু ভয় ছিল, পাপাচার করে নেই, গুনাহ করে নেই, নাফরমানি করে নেই, আল্লাহর ইবাদত করেছে। ওয়ানাহান নাফসানিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করে নেই, নফসের অনুসরণ করে নাই। নফস চেয়েছিল যুবকদের, হায় রে সুযোগ পেয়েছি একটু গান বাজনা শুনি, কিন্তু নফসের কথায় সেই যুব সারা দেয় নাই, গান বাজনা শুনে নাই। আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে গান ছেড়ে দিয়েছে, বাজনা ছেড়ে দিয়েছে। ওয়ানাহান নাফসানিল হাওয়া, কোনো মা বোনের
মন চেয়েছে যে বেপর্দা একটু ঘোরাঘুরি করি, হালকা পাতলা পোশাক পরিধান করে ঘোরাঘুরি করি, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, কিন্তু ওই মা বোন মনের কথায় সাড়া দেয় নাই। হালকা পোশাক পরিধান করে নাই, বেপরদিগি হয় নাই, ওই মা বোন পর্দা মেনটেন করে চলেছে, আল্লাহর ভয়ে কলিজার মধ্যে রেখেছে। একটা মানুষের মন চেয়েছে যে একটা সিগনেচার দিলে, দস্তখত দিলে হাজার হাজার টাকা ঘুষের চলে আসবে, আমি বিত্তবান হয়ে যাব। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওই ব্যক্তি মনের কথায় সাড়া দেয়নি, সিগনেচারও দেয়নি, ঘুষের টাকা নেয়নি। মানুষের মন চেয়েছিল একটু চুরি ডাকাতি করে বিত্তবান হয়ে যায়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের ভয়ে নিজের মনের কথায় সাড়া দেয় নাই। আরো অনেক কিছু করতে মন চেয়েছিল, সুযোগ পেয়েছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের কথায় সাড়া দেয় নাই। রব্বুল আমিন এখন বান্দাদের বলে, বান্দারে তোমাদের মন চাইলো গান বাজনার দিকে, তোমাদের মন চাইলো পাপাচার করতে, গানের কনসার্টে যাইতে, কিন্তু তোমরা মনের কথায় সাড়া দিলে না। আমি রব্বুল আমিনের দিকে তোমার মনকে তুমি দাবিত করেছো, মনের কথায় সাড়া দাও নাই। স্যাক্রিফাইস তুমি করেছো, কোরবানি তুমি করেছো, আমি রব্বুল আমিন তোমার জন্য কি তৈরি করে তুমি কি জানো? রব্বুল আমিন তারপর আয়াত তিনি নাজিল করে বললেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দীদের জান্নাত হলো ঠিকানা। ধরে গান সুবহানাল্লাহ। রব্বুল আমিন তিনি জান্নাত দিবেন। হ্যাঁ, কলিজার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতে হবে, আল্লাহর ডর, আল্লাহর খশিয়ত থাকতে হবে। কিন্তু আফসোস লাগে ভাই, এই আত্মসমীক্ষার মাহফিল খুব আফসোস লাগে, আমরা আল্লাহকে ভয় করতে চাই না, আল্লাহর ডর কলিজার মধ্যে বসাইতে চাই না। আজকাল মানুষ একটা ক্ষুদ্র প্রাণীকে যতটুকু ভয় করে, আল্লাহকে অতটুকু ভয় করে না। কি বলেন আপনার, ঠিক কি না ভাই? পৃথিবীতে সবচেয়ে একটা ক্ষুদ্র প্রাণী একটা মশা, এই মশার কামড়ের ভয়ে মানুষ মশারির ব্যবস্থা করেছে, করে কি করে? নিজরে করে। এদিকে মনে হয় মশারি কেন নাই, মনে হয় কি করেন আপনারা, আছে? হ্যাঁ, আর এই মশারিতে মানুষ প্রতিনিয়ত ঢুকে। কেন ঢুকে বলেন তো? কার ভয়ের ঠেলায়? মশার ভয়ের ঠেলায় প্রতিনিয়ত কি বুড়া, কি বুড়ি, কি ছেলে, কি মেয়ে, সবাই ঢোকে না? কে ঢুকাইলো? কে ঢুকাইলো? হ্যাঁ, আরে মশার কামড়ের ভয় ঢুকিয়েছে। তাহলে মানুষ তাকে মশার কামড়ের ভয় মশারিতে ঢুকাতে পারে, কিন্তু আল্লাহর ভয় মসজিদে ঢুকাতে পারছে না। কি করেন আপনারা, ঠিক কিনা? একটা মশার কামড়ের ভয় মানুষকে প্রতিনিয়ত মশারির ভিতর ঢুকতে বাধ্য করছে, আল্লাহর ভয় সেই মানুষটাকে আল্লাহর মসজিদে ঢুকাতে পারছে না। এর মানে কি? এর মানে হচ্ছে একটা মশাকে যতটুকু আমরা ভয় করি, অতটুকু আমরা আল্লাহকে ভয় করি না। কি করেন আপনারা? অতটুকু ভয় কলিজার মধ্যে নেই। একটা মশার ভয় সমপরিমাণ যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর কসম ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে ঢুকতো, মসজিদে ঢুকা সহজ হয়ে যেত, হতো না? ভাবনার জগতে ভাবুন, যেই আল্লাহর ভয় আমাকে আজকে পার্থিব জীবনে মসজিদ ঢুকাতে পারে না, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই ভয় কি আল্লাহর জান্নাতে ঢুকাতে পারবে? আজ আমাকে আমার ঈমান অশ্লীল অবৈধ কাজ থেকে বাঁচাতে পারে না, ইল্লিগাল কাজ থেকে বাঁচাতে পারে না, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমার ঈমান আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? কি করেন আপনারা, পারবে না? পারবে না। ওই জন্য ভাই ভাবনার জগতে ভাবি, ঈমান নিয়ে যদি দুনিয়া আখিরাত উভয় জগতে যদি ঈমান নিয়ে বিদায় নিতে পারি, দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা কামিয়াব হব, নচেত না। আমাদের বোধগম্য হোক বানাও, বুঝি আসুক বানাও আসুক, ঈমানের মধ্যে কামিয়াবি আল্লাহ রাব্বুল আমিন রেখেছেন কিসের ভিতর? ঈমানের ভিতর রেখেছেন। ঈমানের পথে ওর বিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে ও বিচল থেকে
আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন কর। ভাইরে আমার সারা জীবন থাকার জন্য আসেনি, ওই জন্য কবিতার বাজার সুন্দর করে বলেন, জগা জি লাগানে কি ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है। কবি ভাষা সুন্দর করে তার ভাষায় বলতে থাকে, জগা জি লাগানে কি ये दुनिया नहीं है, এটা মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর জায়গা নয়, তাহলে কিসের জায়গায়? ইবারত কি যা হ্যাঁ, এটা তো শিক্ষা অর্জনের জায়গা, এটা তো আমলের জায়গা। তামাশা গা নেহি হে, নাট্যমঞ্চ মনে করো না, এটা নাট্যমঞ্চ নয়। নাট্যমঞ্চে তুমি উঠলে আর নেমে গেলে তোমাকে জবাবদিহিতে করতে হবে না, এ মনে করো না। দুনিয়ার ভিতরে এসেছো রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব কিতাবগুলো বুঝাইয়া দিতে হবে, ঠিক কিনা ধরে কর। ওই জন্য ভাই তাকাব্বুর নয়, অহংকার নয়, তাকাব্বুর ছাড়েন, অহংকার ছাড়েন, দাম্ভিকতা ছাড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত চিত্তে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেন। অনেক আমরা গুনাহ করেছি, অনেক আমরা অপরাধ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক আমরা জীবনযাপন যদি করতে পারি, তবে আসবে সমাজের ভিতর সামাজিকতা। আজকে সমাজের ভিতর সামাজিকতা নেই, মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, আছে। আরে আগে আমরা স্কুল পড়েছি, বা তার আগেও যারা পড়েছেন, মাস্টার মশাই ওই যে পরীক্ষার সময় কি বলতেন না যে বাবা ভালো করে পড়ো, ঠিক আছে ভালো করে পড়ো, ভালো নম্বরে উত্তীর্ণ তোমরা হও, কিন্তু একটা কথা শোনো, পরীক্ষার খাতায় নম্বর কম আসলো চলবে, পরীক্ষার খাতায় নম্বর কম আসলো চলবে, কিন্তু মানুষ হিসাবে যেন তোমার নম্বর কম না হয়, ঠিক কিনা ধরে খর, মানুষ হিসাবে তোমার যেন নম্বর কম না হয়। আজ মানুষের ভিতর মনুষ্যত্ব নেই, সমাজের মধ্যে সামাজিকতা নেই, এখন সোসাইটির মধ্যে অ্যানিমেলিটি যেটা আছে, পশুত্বর প্রভাব ওটাই বেশি। মানুষগুলো দেখতে তো ইনসান, আকার আকৃতিতে তো ইনসান, কিন্তু আচার আচরণে সব হায়ওয়ান হয়ে গেছে, জোরে কর ঠিক কিনা? হায়ওয়ানকে হার মানিয়ে দিয়েছে, জঙ্গলের পশুকে হার বানিয়ে দিয়েছে, তাহলে এই সমাজের ভিতর সামাজিকতা আসবে কেমনে? মানুষের ভিতর মনুষ্যত্ব আসবে কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের মাধ্যমে রয়েছে, আল্লাহর নবী সুন্নতের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে রয়েছে। আমরা যদি কোরআন মানি, আল্লাহর নবীর সুন্নত মানি, আল্লাহর কসম কোনোদিন আমরা ব্যাকআউট হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি চলে যাবেন, সাহাবাদের মাঝে বললেন, সাহাবারা বেশিদিন তোমাদের মাঝে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সাহাবাদের মন খারাপ হয়ে গেল, নবীজি আপনি হায়াতের জিন্দেগিতে আছেন, কোনো অসুবিধা হইলে আমরা আপনার কাছে আপনার দরবারে দৌড়ে আসি, আসার পর আপনি সেগুলো সলিউশন দিয়ে দেন। ও নবীজি, এখন যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, কার কাছে আসবো, কেমনে আমরা সমস্যার সমাধানগুলো পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শোনো, দুনিয়ার থেকে আমি চলে যাব, একেবারে ইতিম করে তোমাদেরকে ছেড়ে যাব না। তারাকতু ফিকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে চলে যাব, যতদিন পর্যন্ত ওই দুটো জিনিস তোমরা আঁকড়িয়ে ধরতে পারবে, যতদিন পর্যন্ত দুটো জিনিস তোমরা ধারণ করবে, জীবনে কোনোদিন তোমাদের পদস্খলন আর হবে না। জোরে গান সুবহানাল্লাহ। তোমাদের পদস্খলন আর হবে না যতদিন পর্যন্ত ওই দুটো জিনিস তোমরা ধারণ করবে, তোমরা দু হাতে ধারণ করবে, তোমাদের পদস্খলন আর ততদিন পর্যন্ত হবে না। তার দুটো জিনিস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের কিতাব কুরআনুল কারীম,
নম্বর 2 সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত মানুষ ধরে থাকবে আল্লাহ রাব্বুল আমিন তাদের কোনো পদস্খলিত করাবেন না। ভাইরে আমার মুসলিম উম্মাহ যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরেছিলেন রব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্রনায়ক বানিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আজ মানুষ কোরআন ছাড়লো, হাদিস ছাড়লো, আল্লাহর নবীর সুন্নাত ছাড়লো, ইসলামের কৃষ্টি কালচার ছাড়লো, সারা বিশ্বব্যাপী এরা জুতুপিটু হচ্ছে, এরা ঝাড়ুর মার্কা, এরা লাঞ্ছিত, এরা বঞ্চিত, এরা অপমানিত। জোরে কান ঠিক কিরা? ভাই কোরআন তো এই জন্য নাজিল করেন নাই যে কোরআন থাকবে যেই জাতির কাছে তারা লাঞ্ছিত হবে, তারা ভয়, তার ভীত সন্তুষ্ট হবে, তারা ভয় পাবে। এই জন্য তো কোরআন আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেন নাই। তারা হতভাগা হবে না, এই জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবীজি কোরআন এই জন্য নাজিল করি নাই, কোরআন এই জন্য অবতীর্ণ করি নাই নবীজি, কোরআন থাকবে আপনার কাছে আর আপনি হতভাগা হবেন নবীজি, এই জন্য কোরআন নাজিল করি নাই। নবীজি কোরআন থাকবে আপনার কাছে, ও নবীজি আপনি ভীত সন্তুষ্ট হবেন, আপনি ভয় পাবেন, এই জন্য কোরআন আমি নাজিল করি নাই। নবীজি কোরআন থাকবে আপনার কাছে, আপনার টেনশন হবে, নবীজি এই জন্য আমি নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আমিন আবার সুস্পষ্ট করে বয়ান করছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হলো। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এই কোরআনকে যারা অনুসরণ করবে, ব্যক্তি পরিবার সমাজ যেখানে অনুসরণ করুক না কেন, যেখানে ইনস্টল করুক না কেন, যেখানে বাস্তবায়ন করবে, রাব্বুল আমিন বলেন সেই জায়গার মধ্যে টেনশন থাকবে না, কোনো চিন্তা আর থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যদি কোনো পরিবারের ভিতর থাকে, যদি কোনো পরিবারের মধ্যে থাকে, তো সেই পরিবারে টেনশন আসবে না, চিন্তাও আসবে না। সমাজের ভিতরে থাকলে সমাজে টেনশন থাকবে না, চিন্তাও থাকবে না। রাষ্ট্রের মধ্যে আসলে টেনশন থাকবে না, চিন্তাও থাকবে না। কোরআন যদি থাকে আমাদের বুঝে এলো না। আমার শোনাচ্ছেন ভাইরে, একটাই কথা বলি, কোরআন শরিয়াত শুরু করেছে যাকাত ব্যবস্থা। কি ব্যবস্থা? জোরে কোন? আর শয়তান শুরু করেছে সুদ ব্যবস্থা। কি ব্যবস্থা? সুদের মানে জানেন? সুদ, সুদ হচ্ছে ধনী গরিবদের কাছে নাও, ধনীকে দাও। অর্থাৎ ধনীরা ধনী হবে আর গরিবরা নিঃস্ব গরিব হয়ে যাবে। এটাই তো নাকি? জোরে কর, ঠিক না? আর যাকাত ব্যবস্থা, যাকাত ব্যবস্থা হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। অর্থাৎ ধনীরাও খাবে, গরিবরাও খাবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন, শান্তির ধর্ম, আর আমরা শেষ করে দিয়েছি। আজ আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃষ্টি কালচারকে মানি না, কোরআনের কৃষ্টি কালচারকে মানি না, আল্লাহর নবীর আদর্শকে মানি না। আজ আমরা ছেলেপেলে থেকে বুড়া মানুষ পর্যন্ত আমরা পশ্চিমা দেশের কি বলবো লন্ডভন্ডদের আমরা কৃষ্টি কালচার মেনে জীবনযাপন করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা উম্মতে মুসলিমার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য আইডল বানিয়েছেন। এত সুন্দর নবী আল্লাহ রাব্বুল আমিন দিলেন। নবীজি আপনাকে চরিত্রের সার্টিফিকেট আপনাকে মাদ্রাসা থেকে নেওয়ার দরকার নেই, স্কুল থেকে নেওয়ার দরকার নেই, ইউনিভার্সিটি থেকে নেওয়ার দরকার নেই, নবীজি রাষ্ট্রপুঞ্জ থেকে নেওয়ার দরকার নেই। আমি আরশের মালিক, আমি আল্লাহ, আমি তোমার মানুষকে সৃষ্টি করেছি, আমি জানি যে কার ভিতর কি গুণ আছে, আমার জানা আছে। তো রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সার্টিফিকেট দিয়েছেন। বলবো সার্টিফিকেট দেখি? রব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নবীজি কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। নবীজি আমি আরশের মালিক, আমি আপনাকে সার্টিফিকেট দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবীজি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন।
স্বামী হিসাবে আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। নবীজি আপনি পিতা হিসাবে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। নবীজি নেতা হিসেবে আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। রাষ্ট্রনায়ক হিসেবে নবীজি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। নবীজি ও নবীজি কারো কাছ থেকে আপনার সার্টিফিকেট নেওয়ার দরকার নাই, আমি আরশের মালিক হয়ে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম। নবীজি পৃথিবীর কোনো নেতাকে তা আপনার চরিত্রের মোকাবেলা জীবনেই করতে পারবে না। সুবহানাল্লাহ, কেউ পারবে না। নবীজি আপনাকে চরিত্রবান বানিয়েছি। ভাই, আমাদের চরিত্র সম্পর্কে সবচাইতে আল্লাহর পরে বেশি কে জানেন? জোরে কোন তো। বয়ান শুনলে হবে না, আপনারা চিন্তা ফিক্র করেন। কে জানেন? আল্লাহর পরে মানুষই আল্লাহর পরে সবচাইতে বেশি চরিত্র সম্পর্কে কে জানেন? জোরে কোন। নিজের স্ত্রী জানেন। কে জানেন? নিজের স্ত্রী। তো ওই জন্য একজন সাহাবী তিনি ভাবলেন, হারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমরা তো বাইরেরটা জানি, ভিতরে তো জানি না। ঘরের ভিতর, বাড়ির ভিতর আল্লাহর নবীর কেমন চরিত্র আমাদের তো জানা নাই। ওই জন্য তিনি ডাইরেক্ট হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছেন। যাই ওনাকে একটু জিজ্ঞেস করে আসি আল্লাহর নবীর কেমন ব্যবহার ছিল, ঘরের মধ্যে বাড়ির মধ্যে কেমন ব্যবহার ছিল। আমাদের স্ত্রীদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে সলিমুদ্দিনের আব্বার ব্যবহার কেমন, তখন আমাদের স্ত্রী বলে সর্বনাশ, এ কি মানুষের কাতারে পড়ে? ও চরিত্র আছে। আমার মতো মেয়ে বলেই তো এই বাড়িতে এতদিন সংসার করলো। অন্য মেয়ে যদি হইতো তো কোন দিনই এখান থেকে পালিয়ে যে এদেরকে জেলের ভাত খাওয়াইতো। কি করেন আপনারা? কিন্তু এদিকের মা বোনরা আলহামদুলিল্লাহ সুন্দর কমেন্ট করবে, আপনারা খুব আলহামদুলিল্লাহ চরিত্রবান মানুষ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবী গিয়েছেন, জিজ্ঞাসা করছেন, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিল, আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিলেন না, বরং পাল্টা প্রশ্ন করে তিনি বসলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন স্টাডি করো না? তুমি কি কোরআন তরজমা করো না? বালা তিনি বললেন, হ্যাঁ আমি কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কোরআন তরজমা করি, সব করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যদি কোরআন পড়ো, কোরআন যদি স্টাডি করো, কোরআন যদি তরজমা করো, তো জেনে রেখে দাও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কোরআনুল কারীম, পুরো কোরআনুল কারীমটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। হ্যাঁ, তুমি যদি আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হতে চাও, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান যদি হতে চাও, তাহলে কোরআন ফলো করো, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হতে পারবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামী হিসেবে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমাদের বাড়িতে তেমন কোনো খাট পালং তো কিছু নেই, আসবাবপত্র নাই, কিন্তু জান্নাতি মহব্বত দিয়া বাড়িটা ভরা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, আমাদের বাড়িতে এসির অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, জমির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, শুধু একটাই অভাব যে আমাদের বাড়িতে শান্তি নাই। কি করেন আপনারা? ঠিক না? সবাই শুধু কয়, হুজুর বাড়িতে শান্তি নেই, দোয়া করেন তো। শান্তি নেই, বাড়িতে শান্তি নেই, সেই শান্তি নেই আর শান্তি নেই। কে কে শান্তি থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নাই, সেই বাড়িতে শান্তি হতে পারে না। যেই বাড়িতে পর্দা নাই, বরকত হতে পারে না। আর আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি। ভাই, আজ পৃথিবীতে মানুষ মানুষের হক আদায় করতে চায় না, শুধু নিজের হক নিতে চায়। এক অপরের প্রতি শিকায়াত আর শিকায়াত। স্বামী স্ত্রীর বিরুদ্ধে শিকায়াত করে, আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে শিকায়াত করে, অথচ তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক এক অপরের হক আদায় করতে চায় না। ঠিক কিনা জোরে কর? মিল মহব্বত তো একেবারে নাই। মিল মহব্বত মিল মহব্বত আছে না, সব মৌখিক হয়ে গেছে। মিল মহব্বত সব মৌখিক হয়ে গেছে। এই যে একজন মানুষ খুব অসুস্থ হয়েছে, স্বামী খুব অসুস্থ, আর স্ত্রী ওই স্বামীর কাছে যে শিওরে বসে স্বামীকে দেখে দেখে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী খুব অসুস্থ, হ্যাঁ আল্লাহ দয়া ও মেহেরবানি করে আমার স্বামীকে সুস্থ করেন।
আর যদি একান্ত আমার স্বামীকে নিতেই হয় তা একটা কাজ করেন, আল্লাহ আমার রূহ আপনি কবজ করে নেন, আমাকে মৌত দিয়ে দেন, আমার হায়াতটুকু আমার স্বামীকে দিয়ে দেন। স্বামী এই দোয়া শুনে সে ভাবলো সত্যিকারের এই পৃথিবীতে কিছু না পাইলো একটা স্ত্রী পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিদায় কালেও এত সুন্দর দোয়া করে তার হায়াতগুলো আমাকে দিতে চাচ্ছে, পৃথিবীর কোনো মানুষের সামনে বলে নেই, আল্লাহর কাছে ডাইরেক্ট বলছে। দেখুন স্বামীর মনটা অনেকটা বড় হলো, হায় রে, যাই হোক স্ত্রী একখান পেয়েছি। আর ওই ঘরের বাইরে একটা গরু ছিল, ওই গরুটা পানি পান করছিল ইয়েতে, হাঁড়িতে। তো পানি পান করতে 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 পানি শেষ হয়ে গেছে, আর পানির ভিতরে সেই যে চাউলের গুঁড়া থাকে সেই চাউলের গুঁড়াগুলো ছিল। তো ওই চাউলের গুঁড়া খাওয়ার জন্য সেই গরুটা মাথাটা চাপ দিয়েছে, যে কোনো চাপ দিয়েছে ওই মাথা ঢুকে গেছে হাঁড়ির ভিতর। এখন হাঁড়ির ভিতর যখন ঢুকেছে আর মাথা বার করতে পারে নাই, গরু হুঁশ পায় না, কি করব। তখন সেই গরু জোর দিয়ে হাঁড়িটা এভাবে মাথার উপর নিয়েছে, উঁচু করেছে। এখন তাল পায় নাই, যেই ঘরে স্বামী স্ত্রী ঢুকাইয়া বসে আছে ওই ঘরে চলে গেছে। ওই ঘরে যখন গিয়েছে এভাবে মাথাটা এভাবে নড়িয়েছে, সর্বপ্রথম স্ত্রীর দৃষ্টি পড়েছে গরুর দিকে। এখন এই স্ত্রী মনে মনে কয়, হায় রে আল্লাহ, এতদিন দোয়া করেছি, একটা তো আল্লাহ তুমি কবুল করলে না। আজকে শুধু বললাম আল্লাহ আমার হায়াত নিয়ে আমার স্বামীকে দিয়ে আমাকে মৌত দাও, দোয়া কবুল করে আজরাইলকে পাঠিয়ে দিলে। এত বড় মাথা। সে মনে করেছে এই গরুটাই, গরু তো বুঝে নেই, মনে করেছে এটা আজরাইল এসেছে। সে তার ভয়ে ভীতু হয়ে গেছে, কি করি, এত তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে গেল, আজরাইল চলে এলো। ওই জন্য আর তাল পায় নাই, স্বামীর খাট ছেড়ে অন্য একটা খাটে লাফি দিয়ে এখন যখন ওই খাটে পৌঁছে গেছে, এখন গরুটার দিকে সে গরুটাকে দৃষ্টি আকর্ষণ করে গরুটাকে বলতে যাচ্ছে, এ আজরাইল, ভালো করে শুনো, ভালো করে দেখো, তারপরে জান কবজ করবে। অসুস্থ কিন্তু আমি না, অসুস্থ ওই বিছানায় শুয়ে আছে। বলতে যাচ্ছে আমাকে আমার জান কবজ করো না, আমি অসুস্থ নই, অসুস্থ ওখানে শুয়ে আছে। তখন স্বামী কয়, হ্যাঁ রে, কি চালু করলো রে, এই কিছুক্ষণ আগে এক ক্যাসেট আর এখন আবার আর এক ক্যাসেট, এই গরুর দিকে এত ভয় পাইলো, আজরাইল আসলে করলুক তাইলে করতো কি। কিন্তু এদিকের মা বোনরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, কি করেন আপনারা, খুব ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ হায়াত দান করুক। তো ওই জন্য ভাই আজকে মিল মহব্বত থাকা দরকার আছে, এক অপরের হকগুলো আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীর যথার্থ হক তিনি আদায় করে দিয়েছেন। ওই জন্য তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর কমেন্ট করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে আল্লাহর নবীর চরিত্র পুরো কুরআনুল কারীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বামী ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ঢুকতেন তখন সালাম দিয়ে ঢুকতেন। সুবহানাল্লাহ, কোন কি কইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা কোন কায়দার সালাম দেই বুঝতে পারছি তো, ঠক ঠক করলাম, আর যদি শুনলো না শুনলে ঠাস করে একটা চিৎকার দিলাম, পুরো আশেপাশে যত মানুষ সব লাফিয়ে উঠল, হইল কি, সালাম নাই কালাম নাই কিছু নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজ সমর্পণ করার পর যখন বাড়ি ফিরতেন, এখনো আমি আয়েশা রান্না বান্নার কাজ পরিপূর্ণ করতে পারিনি, শেষ করতে পারিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে চলে এসেছেন। আল্লাহর নবী যখন দেখেছেন আমি আয়েশা এখনো রান্না বান্নার কাজে ব্যস্ত আছি, রান্না বান্নার কাজ এখনো শেষ করতে পারিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে বলতেন, আয়েশা রে, তাড়াহুড়া করে রান্না বান্না করার কোনো দরকার নাই, আস্তে আস্তে তুমি রান্না বান্না করো। এই বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারিখানা মাটিতে রেখে দিয়ে তরকারি কুটিয়ে কুটিয়ে আমি আয়েশার সাহায্য করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন হাবিবে রব্বিল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আলহামদুলিল্লাহর পতাকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। এমন একজন নবী, হাই কোয়ালিটির নবী, নবীদের সর্দার, মুরসালিনদের সর্দার, নিজে তরকারি কুটে কুটে স্ত্রী সাহায্য করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আর আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে যদি এসে দেখি যে এখনো
রান্না বান্নার কাজ শেষ করতে পারে নাই, রান্নাঘর থেকে ধোঁয়া বার হচ্ছে, তখন আমাদের বেড়েন থেকে ধোঁয়া বার হয়, ঠিক কিনে ধরে খায়। এখন আর রান্না বান্না হয় নাই, রান্নাঘরে ঢুকে হাড়ি পাতল সব লাথি দিয়ে একদম পুরো ফেলে দিলাম, যা সর্বনাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা চরিত্র ছিল না ভাই। মা বোনরা বাড়িতে কিন্তু অনেক কাজ করেন, অনেক কাজ করেন, কখনো কখনো আবার ঝাড়ুদারনি হয়ে যান, কখনো কাপড় ধোন, কত কিছু যে কাজ আছে মা বোনদের। একদিন একটু রান্না বান্না একটু কম দেরি হইল, বা একদিন একটু মানে তরকারিতে লবণ কম হইল, থাকে অত রাগ কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রবান হইলে আল্লাহর কসম কোনো মানুষ দুঃখ কষ্ট পাইবে না। কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ, এমনকি বিনা কারণে কোনো মানুষ একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়তে পারে না। জোরে কর না সুবহানাল্লাহ বিহামদিহি। এমন একজন নবী। ওই জন্য তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেননি যে আমার ঘরে কিছু ছিল না কিন্তু মহব্বত ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে বসতেন, প্লেট হইতো একটা, আমরা হইতাম দুইজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দয়ালু মানুষ ছিলেন। আমি যখন কোনো হাড্ডি চিবানোর পর রেখে দিতাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মহব্বতে সেই হাড্ডিটা তুলে তিনি আবার চিবাইতেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আমাদের মহব্বত করতেন, যখন গ্লাসে পানি পান করার পর যখন দস্তরখানায় সেই গ্লাসটা আমি রেখে দিতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গ্লাসটা তুলতেন, তুলে দেখতেন আমি কোন জায়গায় মুখ লাগিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটা খুঁজে খুঁজে, যেই জায়গায় আমি মুখ লাগাইয়া পানি পান করেছি, আমার দয়ার নবী সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি শুধু মহব্বত আসবে না, মিল মহব্বতে আপনি আসবে না। আল্লাহু আকবার। এখন মনে করুন নতুন বৌমা এসেছে, নতুন বৌমায় আর বেটায় দুইজনে মিলে এক থালিতে খায়। শুরুতে মনে করুন নতুন বিবাহ হয়েছে, বেটায় আর বৌমায় যদি এক থালিতে খায়, আর শাশুড়ি মারা যদি দেখতে পারে, ও সর্বনাশ। যদি একবার লক্ষ্যে পড়েছে বেটায় আর বৌমায় এক থালিতে খাচ্ছে, শাশুড়ি মাদের কিন্তু গায়ে আগুন লেগে যাবে, আর বলে ছি 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 ছি, লজ্জা, এদের লজ্জা শরম নাই, এক প্লেটে খায় এরা। ও মা, কেন বুঝেন না মা? এক প্লেটে খাওয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে কেন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আল্লাহর নবীর সুন্নাত। আমরা আল্লাহর নবীর সুন্নাতকে বুঝি না। এই সুন্নাতটাও তো গায়েব হয়ে গেছে, এই সুন্নাতটাও মরা সুন্নতে রূপান্তরিত হয়ে গেছে। ওই জন্য ফাসাদের জমানায় যদি কোনো মানুষ একটা মরা সুন্নতকে জিন্দা করে, কি সুন্নত? জোরে কর, জোরে কর। মরা সুন্নতকে জিন্দা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ কর। তো এই সুন্নতটা মরে গেছে আমাদের জিন্দেগিতে, এই সুন্নতটা মরে গেছে। তা আমরা সবাই মিলে চেষ্টা করি মরা সুন্নতটা জিন্দা করব। করবেন ইনশাআল্লাহ? করবেন ভাই। কিন্তু শুনেন, যারা আমরা বিড়ি খাই, সিগারেট খাই, তাদেরকে আমি বলতে চাই, অনুরোধ করতে চাই যে এই সুন্নত আপনারা জিন্দা করতে যান না, নাহলে মা বোনরা মহা ফাসাদে পড়বেন। যদি বিড়িখোর আর সিগারেটখোর যদি এই সুন্নত জিন্দা করে, তখন দেখবেন যে গিলাস দিয়ে বিড়ির গন্ধ, ভাত দিয়ে বিড়ির গন্ধ, মা বোনদের খাওয়ার রুচি বন্ধ হয়ে যাবে। আগামী বছর আর জলসায় আর জীবনে চান্দা দিবি না, ঠিক কিনা? ধরে কর। বলে সর্বনাশ, কোন হুজুর নিয়ে এসেছে খাওয়া, এক প্লেটে খাওয়া সুন্নত, এ তো বিড়ি খাইতে খাইতে নিজের পেট থেকে বিড়ির দোকান বানিয়ে ফেলেছে। আর যা মুখ দিয়ে গন্ধ, এখন ভাত দিয়ে গন্ধ, গিলাস দিয়ে গন্ধ, আর বাঁচা যায়? তো ওই জন্য আপনারা এই সুন্নত আদায় করার দরকার নাই। বিড়ি সিগারেট আগে ছাড়েন, তারপর এই সুন্নত আদায় করবেন। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। ভাই আরেকটা কথা বলতে চাই, আপনারা স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি মিল মহব্বত হবে, অত বেশি সংসারের মধ্যে বরকত আসবে। সুবহানাল্লাহ কর। অত বেশি কি আসবে? বরকত আসবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত না থাকে, সংসারের মধ্যে জীবনে কোনদিন বরকত আসতে পারে না। আর স্বামী স্ত্রী সুন্দর একটা পরিবেশ ছেলেদেরকে দিবে,
একটা শিক্ষিত একটা মহল ছেলেদেরকে দিবে, ভদ্রতা শালীনতা বজায় রেখে জীবন যাপন করবে। আল্লাহর কসম ছেলেগুলো ভদ্র হবে, ওরাও ভদ্রতা শালীনতা নিজের জীবনের মধ্যে আনবে। এখন পৃথিবীতে দেখেন, স্ত্রী স্বামীর কথা শুনতে চায় না, স্বামী স্ত্রীর কথা শুনতে চায় না। এই দেখা দেখি ছোট্ট ছোট্ট ছেলেরা আস্তে আস্তে বড় হয়ে যায়, এরাও আবার পিতামাতার কথা শুনতে চায় না। কি গণ আপনারা, ঠিক কি না? কেন? স্বামী স্ত্রী যেভাবে সংসার চালাবে, যাগুলো করবে, এগুলো সব কিছু সন্তানদের ভিতরে আসবে। ওই জন্য আমরা ভদ্রতা শালীনতা দিয়া জীবনকে গড়াই, সুষ্ঠু সমাজ একটা আমরা বানাই। আল্লাহর কসম ছেলেপেলেরা সেই রকম ভদ্র হবে। ওই জন্য ভাই, কেন ছেলেপেলেরা বা সন্তান সন্ততি এগুলো পিতামাতার অনুকরণ করে না? আপনি ছোট্ট করে আপনার বাড়িতে ছেলে আছে, আপনি ওই নামাজ পড়ুন, ও দেখবে নামাজের সময় হইলে মশাল্লা নিয়ে দৌড়ি করে নামাজ পড়বে। জোরে কর, ঠিক কিনা? ওই যে একজন মানুষ ইমাম সাহেবের কাছে এসেছে, এসে কয় যে ইমাম সাহেব, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছি, এত ব্রেন, বড় হইলে যে আল্লাহ একে কি বানাবে আল্লাহই জানে। ইমাম সাহেব কয় যে কি এমন ব্রেন দিয়েছে বলেন তো? বলে, ইমাম সাহেব আপনি বুঝেন না, আজকে আমি মোটরসাইকেল নিয়ে বার হয়েছি, আমার বিড়ির প্যাকেটটা খাটের মধ্যে ছিল, আর যখন খাটের মধ্যে ওই বিড়ির প্যাকেট দিয়েছে দেখেছে আমি তো মোটরসাইকেল নিয়ে বার হয়েছি, বিড়ির প্যাকেট নেই, ওই বিড়ির প্যাকেটটা নিয়ে পিছনে দৌড়াচ্ছে। আমার ছেলেটা কথাও বলতে ভালো মতো পারে না, ওই বিড়ির প্যাকেট নিয়ে পিছনে শুধু আব্বা আব্বা করে চিল্লাচ্ছে আর দৌড়াচ্ছে। ইমাম সাহেব দেখেন তো, আমার ছেলেটাকে আল্লাহ কত ব্রেন দিয়েছে, আর এই ছেলেকে বড় হইলে যে আল্লাহ কি বানাবে আল্লাহই জানে। ইমাম সাহেব কয়, তোমার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় হইলে কি আর বানাবে? বড় হইলে বিড়িখোর বানাবে। কি বানাবে? বিড়িখোর বানাবে। তুমি এক প্যাকেট বিড়ি খেয়েছো, তোমার ছেলে 2 প্যাকেট করে বিড়ি না খাইলে কলজে ঠান্ডা হবে না। ঠিক কিনা জোরে খর? ওই জন্য বলতে চাই শোনাচ্ছেন ভাইরা, আপনার ছেলেপেলেদেরকে সুন্দর একটা পরিবার উপহার আপনারা দিন। সোনার ছেলে হবে, সোনার মেয়ে হবে, আপনাদের অনুকরণ করবে, এরা জীবনে বড় মনের বড় মাপের মানুষ হবে। দেব ইনশাআল্লাহ। তো বলছিলাম যে স্ত্রী স্বামীর হক আদায় করবে। স্বামীরা স্ত্রীকে খুশি করার জন্য সে ঘটনা বলতে পারে, গল্প বলতে পারে। স্ত্রীকে খুশি করার জন্য স্বামী অনেক কিছু কাজ করতে পারে, বাস এতটুকু মাকসাদ, স্ত্রীকে খুশি করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও স্ত্রীদের হক, যথার্থ হক তিনি বুঝাইয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে স্ত্রীকে খুশি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রজনীতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের বাইরে বার হলেন, মরু প্রান্তে পৌঁছে গেলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আয়েশা রে, মদিনার মানুষ সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নেই। আজকে জ্যোৎস্নাময় রাত্রিতে আমরা উঠেছি, মরু প্রান্তে দাঁড়িয়ে আছি। ও আয়েশা, চলো এই সুবর্ণ সুযোগে আমরা দৌড়াদৌড়ি করে প্রতিযোগিতা করি। জোরে গান সুবহানাল্লাহ। ও আয়েশা, তুমিও ছুটবে আমিও ছুটবো, দেখি দৌড়াদৌড়ি করে আমরা আজকে প্রতিযোগিতা করব রাত্রে উঠে। আমার শোনাচ্ছেন ভাইরা রে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, দেখি লক্ষ্য বস্তুর কাছে কে আগে পৌঁছাতে পারি। তুমি পারো না আমি পারি, একটু দেখি। আল্লাহ নবী লাইনে দাঁড়িয়ে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও লাইনে দাঁড়িয়ে আছেন। দৌড় প্রতিযোগিতা চালু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে আমার ভাইরা দৌড় প্রতিযোগিতা শুরু হলো। আল্লাহর নবী দৌড় শুরু করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দৌড় শুরু করছেন। এখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের সমস্ত শক্তি দিয়া তিনি দৌড়ানোর চেষ্টা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন, আমার আয়েশা শরীরের সমস্ত শক্তি দিয়া ছুটার চেষ্টা করছে, ছুটাছুটি করার চেষ্টা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চেষ্টা দেখে নিজের গতিখানা কম করে দিলেন, তিনি শৈথিল্য প্রদর্শন করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে দৌড়ে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে গেলেন। পিছন দিকে ফিরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তিনি পিছনে পড়ে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে আমরা দুজনে দৌড় প্রতিযোগিতা করেছি নবীজি, আমি আয়েশা ফার্স্ট হয়ে গেছি, আপনি জিততে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বলেছিল, আয়েশা রে, হ্যাঁ তুমি গভীর রজনীতে ফার্স্ট হয়ে গেছো। আমার শোনাচ্ছেন ভাইরা কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন এত বেশি শক্তি দান করেছেন, এত বেশি শক্তি দান করেছেন, পৃথিবীর কোনো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়ে ধরতে জীবনে পারত না। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনি শৈথিল্য প্রদর্শন করলেন, নিজের গতিখানা কেন কম করেছেন? এই জন্য কম করেছেন যাতে করে আমার আয়েশা গভীর রজনীতে ফার্স্ট হয়ে যায়, আমার আয়েশা যেন খুশি হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। ওই জন্য মাঝে মাঝে স্ত্রীকে খুশি করতে হবে আমার শোনাচ্ছেন ভাইরা। তো আসুন আমরা যারা স্ত্রী আছি তারা স্বামীর হক আদায় করি, আর যারা স্বামী আছি স্ত্রীর হক আদায় করি। বেশিরভাগ কিন্তু দেখা যায় স্ত্রীরা স্বামীর সব উল্টা করে না, স্বামী একটা কয় স্ত্রীরা তার ভিন্ন কয়ে বসে থাকে, এরকম আছে। ওই যে একজন মানুষ মাঠে গিয়েছে, মাঠে কাজ করছে, একজন মানুষ আর একজন মানুষ দৌড়ে দৌড়ে এসে বলে, আরে তুমি এখনো তুমি মাঠে কাজ করছো? বলে কেন? তোমার স্ত্রী নদীতে পড়ে গেছে, কাপড়া ধুতে গিয়েছিল, ওই কাপড়া ধুতে ধুতে নদীতে পড়ে গেছে, তুমি এখন আছো। সেই মানুষটা দৌড় নদীর দিকে। এখন ওই ব্যক্তিটা নদীর কাছে যখন ধারে এসেছে তখন জিজ্ঞেস করে যে পড়েছে কোথায়? তো মানুষগুলো কয় যে এই দিকে, এখানেই পড়েছে। বলে এখানেই পড়েছে, পানি আসছে। এইটা কোন দিকে আপনাদের? এটা পূর্ব দিক নাকি? তাহলে পূর্ব দিক থেকে পানি আসে, পশ্চিম দিকে যায়। তো ওই লোকটাকে বলেছে তোমার স্ত্রী এখানে পড়েছে। তো ওই লোকটা কি করছে, ও পশ্চিম দিকে পূর্ব দিকে খুঁজাখুঁজি করছে, ওই দিকে নেমে এভাবে খুঁজাখুঁজি করছে। তখন মানুষই কয়, রে পাগলার বাচ্চা পাগলা, তোমার স্ত্রী পড়েছে এখানে, তুমি খুঁজবে তুমি পশ্চিম দিকে, তুমি পূর্ব দিকে কেন খোঁজো? পানি আসে এই দিকে আর পশ্চিম দিকে যায়, তো তোমাকে এই দিকে খুঁজে দরকার নাই। তখন কয় যে স্ত্রী তোমার না আমার? বলে স্ত্রী যারই হোক, তোমার আমার কি আছে? তুমি বুঝো না, আমি বেশ বুঝি। ওই সারা জীবন উল্টে কাজ করেছে। আর আমার বিশ্বাস এখানে পড়েছো, এখানে উল্টা করে। তোমাদের কথা ঠিক, যাওয়া দরকার তো পশ্চিম দিকে, ও গিয়েছে পূর্ব দিকে, এখানেও উল্টা করে বসে আছে। ওই জন্য আমি ওকে পূর্ব দিকে খুঁজাখুঁজি করছি। কিন্তু এদিকের মা বোনরা আলহামদুলিল্লাহ অনেক ভালো, স্বামী যা বলে তাই মানে। হ্যাঁ, স্বামী যদি শরীয়ত মোতাবিক বলে আপনাকে মানতে হবে, শরীয়তের খেলাফ যদি বলে এক পয়েন্টও মানা যাবে না। যদি ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এক অপরের হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ। ভাই আমার কথায়, আমার ভঙ্গিমায় যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন, দয়া ও মেহেরবানি করে আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ, করবেন। আজ কালিমুল্লাহ ভাই চলে এসেছেন, যা হোক আর আমি কথা বাড়াই না, এখানে আমি শেষ করি। আমি কিন্তু এতক্ষণ থেকে কোদাল দিয়ে মাটি কাটছিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমরা যেই ব্যক্তিকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের মাতার তাজ, আল্লাহু আকবার। যা হোক আপনাদের নসিব ভালো গো, এত প্রোগ্রাম করি আমি সারা বছরে, এত প্রোগ্রাম করি, কোনো প্রোগ্রাম এরকম প্রোগ্রাম খুব কমে পাওয়া যায়। জীবনে কটা পেয়েছি মনে হয়, একটা না দুটো। এই বছর মনে হয় একটাই পেয়েছি। ত্রিপুরা আসলে যে হুজুর এখানে আসেন, এখানে হযরত আরশাদ মাদানী সাহেব তিনি আসবেন, একটা ওখানে যেতে পারিনি, সময় ছিল না। আর এক জায়গায় মনে হয় গিয়েছিলাম। তো আজ আপনাদের এটা হচ্ছে মানে শুনেছি, হাজির হয়েছি একটাতে, এটা হলো দ্বিতীয় নম্বর। আপনারা খুব খুব নসিব আলহামদুলিল্লাহ। উনি অনেক পরিশ্রম করে এসেছেন, ওনার কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ওনার কাছে সবাই মিলে দোয়ার দরখাস্ত করবেন। উনি মুসাফির অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে সময় দিয়েছেন, ওই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। যেরকম ইনশাআল্লাহ আমরা শুনবো। এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।